আচ্ছা, আজকে আমি রিজিড ডিনামিক্স শুরু করছি। রিজিড ডিনামিক্সে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা মোমেন্ট অ্যান্ড প্রোডাক্ট অফ ইনার্শিয়া, বা মোমেন্ট অফ ইনার্শিয়া সিম্পলি বলতে পারিস। মোমেন্টস অ্যান্ড প্রোডাক্টস অফ ইনার্শিয়া। এখানে আমরা যেটা করব এই চ্যাপ্টারে প্রথমে, এটা আমরা রিজিড ডিনামিক্স নিশ্চয়ই বুঝতে পারছিস নামটা শুনে, রিজিড বডির যে মোশন। আমরা রিজিড বডির মোশন কিভাবে কি হয় সেটা অ্যানালিটিক্যাল স্ট্যাটিক পড়ানোর সময় বলেছিলাম। এখানে কি হয়, বোথ ট্রান্সলেশন এন্ড রোটেশন হয়। পার্টিকেল ডিনামিক্স এর ক্ষেত্রে শুধুমাত্র ট্রান্সলেশন হয়, একটা পয়েন্ট থেকে আরেকটা জায়গায় যায়। হচ্ছে এটা রিজিড ডিনামিক্স এর হলে, যেটা 2 ডাইমেনশনাল হোক মোশন হোক 3 ডাইমেনশনাল মোশন হোক, বোথ ট্রান্সলেশন এন্ড রোটেশন একসঙ্গে থাকে। এগুলো আমি অত ডিটেলে যাচ্ছি না। প্রথম চ্যাপ্টার যেটা আছে সেটা মোমেন্ট অফ ইনার্শিয়া, তার মধ্যে ঢুকে যাচ্ছি সরাসরি। আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়া কি? মোমেন্ট এন্ড প্রোডাক্ট অফ ইনার্শিয়া দুটো জিনিস আছে। মোমেন্ট অফ ইনার্শিয়া কি বলে, যার একটা মাস আছে, এলিমেন্টারি মাস, সিঙ্গেল মাস এম, তার পার্টিকেল মাস এটা। এবার তার ডিস্টেন্স ফ্রম এনি স্টেট লাইন বা এনি অ্যাক্সিস বলে, এই ডিস্টেন্সটা হচ্ছে আর। ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড লাইন, দিস ইজ হচ্ছে আর। তাহলে এম হচ্ছে মাস, আর হচ্ছে ডিস্টেন্স ফ্রম দিস লাইন, লাইক এম আর is known as the inertia. ইনার্শিয়া বলে এটাকে। ইনার্শিয়া বলতে জড়তা, বাংলায় যদি পড়ে থাকিস। আর মোমেন্ট অফ ইনার্শিয়া মানে জড়তা ভ্রামক। তাহলে ইনার্শিয়ার আবার মোমেন্ট, ইনার্শিয়া এম ইন্টু আর ইজ নোন অ্যাজ দ্য ইনার্শিয়া। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে যে কোনো জিনিসের মোমেন্ট মানে আবার দূরত্ব দিয়ে গুণ হয়, আবার ডিস্টেন্স দিয়ে। তাহলে ইনার্শিয়া মানে এম আর, আবার দূরত্ব দিয়ে গুণ করলে এটা, দ্যাট মিনস এম আর স্কোয়ার। ঠিক আছে? তারপর মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে যদি কোথাও দেখে থাকি দেখবি মাস ইন্টু ডিস্টেন্স স্কোয়ার বলে। এটা মানে ইনার্শিয়া তার আবার মোমেন্ট, তাই মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট মানে কি, যে কোনো জিনিসের মোমেন্ট মানে সেই জিনিসটা ইন্টু তার ডিস্টেন্স, কোথায় থেকে, যে অ্যাক্সিসের সাপেক্ষে আমরা মাপবো সবসময়, কনসিডার করবো, অ্যাবাউট আ ফিক্সড লাইন, অ্যাবাউট আ ফিক্সড অ্যাক্সিস, যাই হোক না কেন, দিস ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা আমি পার্টিকেল মাসের জন্য করলাম। এবারে যে পার্টিকেল মাস থাকবে না, হচ্ছে কতগুলো মাসের সমষ্টি থাকবে, m1 m2 m3 করে অসংখ্য মাসের সমষ্টি, অথবা হচ্ছে একটা কন্টিনিউয়াস বডি থাকবে, তার উপর ডিপেন্ড করে তোর হচ্ছে মাসগুলো আসবে। যদি এখানে অনেকগুলো মাস m1 at a distance r1 m2 আর একটা মাস, মানে এলিমেন্টারি মাস, সব স্মল মাস। পার্টিকেল মাস, পার্টিকেল মাস আমি যদি এখানে কতগুলো মাস থাকে, মানে আমি যদি বলি এটা m1 মাস, এটা m1 মাস, ডিস্টেন্স হচ্ছে r1। আর একটা মাস m2, ডিস্টেন্স হচ্ছে r2। আর একটা মাস হচ্ছে m3, ডিস্টেন্স হচ্ছে r3। হ্যাঁ, এরকম যদি, এরকম এন্ড সো অন যদি থাকে, তাহলে কি হবে, m1 r1 স্কয়ার, m2 r2 স্কয়ার প্লাস m3 মানে আলটিমেটলি সাম আকারে লিখলে m i r i স্কয়ার ফর i ইকুয়াল টু, যতগুলো থাকবে, যদি n সংখ্যক থাকে 1 to n হবে, অসংখ্য থাকলে 1 to infinity হবে। ডিসক্রিট মাস ছড়ানো থাকে। কিন্তু যদি এটা ডিসক্রিট বডি না হয়ে যদি কন্টিনিউয়াস বডি হয়, যদি কন্টিনিউয়াস বডি হয়, তাহলে আমাকে কি করতে হবে, এখানে ধর একটা কন্টিনিউয়াস বডি রয়েছে, তাহলে একটা এলিমেন্টারি মাস নিই, এই স্ট্রেট লাইনের সাপেক্ষে এই কন্টিনিউয়াস বডিটার এটা, তাহলে কি এখানে একটা এলিমেন্টারি মাস তখন নিতে হবে এট এ ডিস্টেন্স, যদি আর বলি, তাহলে এটা হচ্ছে তখন আর m1 m2 হবে না, এলিমেন্টারি কন্টিনিউয়াস বডি অনেক বড় বডি, তার মধ্যে একটা ছোট্ট মাস, দিস ইজ dm। তাহলে এই এলিমেন্টারি মাসটার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট কি হবে, অ্যাবাউট দিস লাইন হচ্ছে r স্কয়ার ইনটু dm। যদি এই কন্টিনিউয়াস বডি, এই বডিটা যাই হোক না, সারফেস হোক ভলিউম হোক আমি তো জানি না, তাই সেই টোটাল বডিটা আমি যদি বি দিয়ে নাম দিলাম, টোটাল বডিটার উপর যদি ইন্টিগ্রেশন করে দিস, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া হয়ে যাবে কন্টিনিউয়াস বডির জন্য। ডিসক্রিট বডির জন্য হচ্ছে সামেশন হবে, কন্টিনিউয়াস বডির জন্য তোর হচ্ছে ইন্টিগ্রেশন হবে। মেইনলি আমাদের ইন্টিগ্রেশনটাই কাজে লাগে, আমরা ইন্টিগ্রেশনেরই অ্যাপ্লিকেশন করব। বিভিন্ন কন্টিনিউয়াস বডিরই থাকবে আমার মোমেন্টাম, এটা বার করতে হবে।
বুঝে গেল? সিম্পল কিছু এক্সাম্পল করাই যায়। যেমন হচ্ছে ধর বললাম হচ্ছে একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল আছে, সিম্পল রেক্ট্যাঙ্গেল, এটা করেওছিস মনে হয় রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? এই হাইটটা বি দৈর্ঘ্য, আর এই আমি বলছি অ্যাবাউট দ্য লাইন থ্রু দ্য সিজি, মানে এরকম প্যারালাল টু, মানে এই বি এর প্যারালাল, এটা ধর হচ্ছে বা 2b দৈর্ঘ্য ধরতে পারিস টোটালটা, আর এটা হচ্ছে 2a দৈর্ঘ্য, ঠিক আছে? তো লম্বাটা হচ্ছে 2a, চওড়াটা হচ্ছে 2b। 2bর প্যারালাল লাইনের যেটা সেন্টার দিয়ে গেছে বা সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য প্লেন ল্যামিনা দিয়ে গেছে, তার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া আমি বার করব। তাহলে কি করতে হবে? একটা এলিমেন্টারি মাস নিতে হবে। আচ্ছা, মাস বিভিন্ন রকম ভাবে নেওয়া যায়। মাসের জন্য আমরা একটা স্ট্রিপ নিতে পারি, মাসের জন্য আমি একটা ছোট্ট ডিএক্স ডিওয়াই নিতে পারি, এখান থেকে ছোট্ট একটা ডিএক্স ডিওয়াই অ্যাক্সিস চুজ করে, বা একটা স্ট্রিপ নিয়ে নিতে পারি, ঠিক আছে? আমি বললাম এটা একটা এই অ্যাক্সিস থেকে এক্স দূরত্বে ডিএক্স পরিমাণ একটা চওড়া স্ট্রিপ নিলাম। তাহলে এই ডিএক্স আমি যদি ধরে নিই এটা যদি প্লেন ল্যামিনা থাকে, হচ্ছে এলিমেন্টারি মানে ডেনসিটি পার ইউনিট এরিয়া ইজ রো, তাহলে এই যে ডিএক্স পরিমাণ চওড়া এই স্ট্রিপটার আমি যদি নাম দিই পি কিউ, তাহলে পি কিউ স্ট্রিপটার এলিমেন্টারি মাস ডিএম কত হবে? হচ্ছে 2 বি ইন্টু ডিএক্স, এটা হচ্ছে এরিয়া ইন্টু রো। 2 বিটা হাইট, এরিয়া হচ্ছে, তাই তো, ইন্টু হচ্ছে ডিএক্স, ডিএক্স দিয়ে গুণ করলাম, ডিএক্স যে পরিমাণ চওড়া আমি স্ট্রিপ নিয়েছি, তাহলে হচ্ছে 2 বি ইন্টু ডিএক্স হচ্ছে এরিয়া ইন্টু রো। তাহলে দিস ইজ এলিমেন্টারি ডিএম, এলিমেন্টারি মাস। তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া কি বলছে? এলিমেন্টারি মাসটা কত দূরে নিয়েছে, এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এক্স দূরে, তাহলে এক্স স্কোয়ার ডিএম এটা হয়ে যাবে হচ্ছে তার ইন্টিগ্রেশন কত থেকে কত, দেখ এইটা হচ্ছে এইটা যে মিডল দিয়ে গেছে আর টোটাল দৈর্ঘ্য 2a, তাহলে এই পয়েন্টটা মাইনাস এ থেকে ইন্টিগ্রেশন হয়ে যাবে মাইনাস এ টু এ, তাহলে দেখ টোটাল এরিয়াটাকে কভার করে যাবে এক্স স্কোয়ার ডিএম মাইনাস এ, ঠিক আছে? এবার ডিএম এর মান বসে যাবে, তাহলে ডিএম এর মান যদি বসাস মাইনাস এ টু এ টুয়াইস বি রো এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা, এটা দেখ একটা ইভেন ফাংশন আছে, তাহলে আবার 2 দিয়ে, আচ্ছা এগুলো সব বাইরে, 4b রো 0 টু a এক্স স্কোয়ার ডিএক্স। 4 কারণ মাইনাস এ টু এ ছিল, এক্স স্কোয়ার ডিএক্স ছিল, যেহেতু ইভেন ফাংশন এক্স স্কোয়ার, তারপর 2 ইন্টু করে দিলাম। তাহলে এবারে এই ইন্টিগ্রেশনটা করলে তোর পরে 4 বি রো এটা ইন্টু এক্স কিউব বাই 3, লিমিট বসবে 0 টু a, তার মানে এটা লক্ষ্য করে দেখ 4 বি রো a কিউব বাই 3। এবার দেখ আমি এই প্লেন ল্যামিনেটের এরিয়াটা কত, দৈর্ঘ্য ছিল 2a, প্রস্থ ছিল 2b, তাহলে এরিয়াটা আছে 2a ইন্টু 2b, এটা এরিয়া। মাসটা কত, টোটাল মাসটা যদি আমি এম ধরে নিই, তাহলে এম ইজ দিস, তাহলে এম অ্যাকচুয়ালি 4ab রো, তাহলে 4ab রো, এই যে 4ab রো ওকে তুই বসাতে পারবি, তাহলে 1/3 4ab রো কে যদি এম বসে দিস, এম স্কোয়ার, মোমেন্ট অফ ইনারশিয়াটা চলে আসবে 1/3 এম স্কোয়ার। বোঝা গেল? always whatever the body may be, always moment of inertia কে mi লিখে সংক্ষেপে, moment of inertia টাকে মাস, একটা মাস ইনটু সামথিং স্কোয়ার আকারে লেখা সম্ভব টোটালটাকে। যেমন এইটাকে লেখা গেছে m ইনটু 1/√3 এর হোল স্কোয়ার, দিস ইজ m কে স্কোয়ার আকারে লেখা সম্ভব। হোয়াট এভার দ্য বডি মে বি, ঠিক আছে, দ্য মাস ইনটু সাম ডিস্টেন্স স্কোয়ার, মানে 1/3 1/√3 এ, কে এর মান এখানে কত, 1/√3 এ, কে এর মান আমি যা দেখতে পাচ্ছি 1/√3 এ। অলওয়েজ এটা হোয়াট এভার দ্য বডি মে বি, সেটা প্লেন ল্যামিনা হোক, সলিড বডি হোক, স্পেয়ার হোক, হলো স্পেয়ার হোক, সলিড, যে ধরনের যাই হোক না কেন, 3 ডাইমেনশনাল 2 ডাইমেনশনাল, লেন্থ রডও যদি হয়, একটা আর্কের যদি হয়, যে কোনো জিনিসের মোমেন্ট অফ ইনারশিয়া যদি বার করিস, আলটিমেটলি সাম মাস ইনটু সাম ডিস্টেন্সের স্কোয়ার আকারে লেখা যাবে। দিস যে এই যে কে স্কোয়ার, এম ইনটু কে স্কোয়ার আকারে যে লেখা সম্ভব হবে, কে এর একটা সিগনিফিকেন্স আছে, কে ইজ নোন অ্যাজ দ্য রেডিয়াস অফ জাইরেশন, K is known as the radius of gyration. আচ্ছা, রেডিয়াস অফ জাইরেশন আর কিছুই না, তার টোটাল বডিটার মাস, এখানে এই প্লেন ল্যামিনাটার আমি মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট এ লাইন
through the center and parallel to the 2b প্যারালাল আমি হচ্ছে লাইন দিয়ে করেছি। তার পরিবর্তে যদি আমি করতাম একটা লাইনের সাপেক্ষে একটা মাস m এর মোমেন্ট অফ ইনার্শিয়া বার করব, যেটা অ্যাক্সিস থেকে দূরত্ব a/√3 দূরত্ব রয়েছে। আমি বললাম টোটাল মাসটাকে যদি একটা পার্টিকেল হিসাবে ট্রিট করি, দেন যদি একটা পার্টিকুলার জায়গায় বসিয়ে দিয়ে যদি তার মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতাম, তাহলে কি দাঁড়াতো, যদি মাসটা যদি m হতো আর ডিস্টেন্সটা হচ্ছে a/√3 হতো, তাহলে এই বডিটার এই মাসটার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দিস লাইন হয়ে যেত লাইক m²/3। ঠিক আছে? তাহলে এই রেডিয়াস অফ জাইরেশনের সিগনিফিকেন্স কি, যে কোনো বডি যাই থাক না কেন তার টোটাল মাসটা যদি ওই k দূরত্বে রেখে দিস, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া যা হবে ওই বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া তাই। বা আমি বলতে পারি টোটাল যে মোমেন্ট অফ ইনার্শিয়া বেরোলো তাকে m দিয়ে ভাগ করে দিবি, ভাগ করে দেওয়ার পর যেটা পড়ে থাকবে which is k² and k is known as the radius of gyration. Therefore for this body about this line the radius of gyration is this a/√3. radius of gyration is constant হয় না, radius of gyration মানে বডি এমন নয় যে মানে অ্যাক্সিস যেখানেই থাক রেডিয়াস অফ জাইরেশন মানে 2a and 2b মানে এই রেক্ট্যাঙ্গেলটা যার দৈর্ঘ্য হচ্ছে 2a আর প্রস্থ 2b, তাদের রেডিয়াস অফ জাইরেশন অলওয়েজ a/√3। ব্যাপারটা এরকম নয়, অ্যাক্সিসটা ওখানে ছিল তাই ওই রকম, অ্যাক্সিসটা যদি অন্য জায়গায় থাকে তাহলে অন্যরকম হবে। তার ফর এক্সাম্পল আমি রেক্ট্যাঙ্গেলই নিয়েছি কিন্তু অ্যাবাউট অ্যান অ্যাক্সিস এই রকম নিয়েছি, এটা 2a দৈর্ঘ্যই ছিল, এটা 2b দৈর্ঘ্যই ছিল, এরকমই ছিল, সিজি দিয়ে যায়নি। তাহলে একই রকম ভাবে অঙ্ক করার পদ্ধতিতে কোনো পার্থক্য নেই। এখানে একটা ভার্টিক্যাল স্ট্রিপ নেবো, একটা ডিস্টেন্স x নেবো, যাতে যে dx পরিমাণ চওড়া, একই রকম করলে টোটাল ইন্টিগ্রেশন যেটা আমরা এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া পেলাম dm সমান এটাই হবে, x² dm এটাই আসবে -a/2a x² dm, আর dm equal to 2b dx, এটা তো। তাহলে অ্যাকচুয়ালি সব একই থাকবে, dm এর মানটা হচ্ছে 2b dx ই থাকবে, আর এটা হচ্ছে x² dm ই হবে, বাট লিমিটটা 0 to 2a হবে, আর কিছু না, -a2 এর জায়গায় 0 to 2a। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া ইন দ্যাট কেস কত আসবে, ইন্টিগ্রেশনের লিমিট চেঞ্জ হয়ে যাওয়ার জন্য 2b বাইরে চলে আসবে x² dm। তাহলে এইটা ইন্টিগ্রেশন করলে 2b, এটা ইন্টিগ্রেশন করলে x³ 3, 0 to হচ্ছে 2a, বসালে দেখ 2b থাকলো, x³ মানে হচ্ছে দেখ 8a³ 3, তাই না, এটা পাবি। তার মানে 4ab যদি নিস তাহলে 4/3a³ পড়ে থাকবে। তাই যদি হয় m এর মানটা একই থাকবে, m তো আর চেঞ্জ হবে না, বডির মাস 2a into 2b into রো, তার মানে 4ab, তাহলে 4ab যদি m বসাস তাহলে এখানে এটা স্কয়ার থাকবে, 4ab যদি m বসাস তাহলে 4/3 ma³, এটা থাকবে দিস ইকুয়াল টু 4/3 ma²। তাহলে এখানে লক্ষ্য করে দেখ, আবার যদি m দিয়ে ভাগ করে দিস তাহলে k² এর মান কত, 4/3a², হোয়াট ইজ k equal to 2/√3, তাহলে ইন দ্যাট কেস রেডিয়াস অফ জাইরেশন কিন্তু ডিফারেন্ট, অ্যাক্সিস কোথায় আছে তার উপর ডিপেন্ড করে রেডিয়াস অফ জাইরেশন তোর পাওয়া যায়, অ্যাক্সিসের উপর ডিপেন্ড করে, অন্য কিছুর উপর ডিপেন্ড করে না। বডি সেম, মাসও সেম, একই জিনিসের রেডিয়াস অফ জাইরেশন ডিফারেন্ট ফর ডিফারেন্ট বডিজ, এবং মোমেন্ট অফ ইনার্শিয়াও চেঞ্জ হয়ে যাবে। রেডিয়াস অফ জাইরেশনের উপর মাস তো ফিক্সড, তাহলে ডিপেন্ডিং অন রেডিয়াস অফ জাইরেশন তোর হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ হবে। তার মানে অ্যাক্সিসের পজিশনটা কোথায় রয়েছে, অ্যাবাউট কোন অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করছি সেটার সাপেক্ষে আমার হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বেরোবে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখ, এই যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বেরোলো সেটা কত বেরোলো, এই ক্ষেত্রে মানে এই ক্ষেত্রে এইভাবে যেটা করলাম সেটা বেরোলো হচ্ছে 4/3 m পাই চলে আসছে বারবার ma², এটা দেখ 1/3 ma² প্লাস ma², তাই না, 4/3। আচ্ছা 1/3 ma², এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য বডি about an axis
axis passing through the CG of the body, তাই না? এটা মোমেন্ট অফ ইনারশিয়া প্লাস আবার এম এ স্কয়ার। আচ্ছা এ মানে কি দেখ, এ মানে হচ্ছে দেখ সিজির দূরত্ব, এ দূরত্বটা মানে কত, এখানে এ দিয়ে দেখ সিজির দূরত্ব, এ মানে হচ্ছে টোটাল মাস ইনটু সিজি ডিসটেন্স, মানে ডিসটেন্স অফ সিজি তার স্কয়ার। লক্ষ্য করে দেখ এম ইনটু ডিসটেন্স। The moment of inertia of the body about an axis passing through the CG, এটা হয়ে যাবে প্লাস m ইনটু ডিসটেন্স স্কয়ার হয়ে যাবে। বুঝতে পারলি ব্যাপারটা? মোমেন্ট অফ ইনারশিয়া কি হয়, যদি সিজি দিয়ে কোনো লাইনের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া জানিস, তাহলে তার প্যারালাল এনি লাইনের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া জানবি। সেটা কত হবে, এটা হচ্ছে ওই টোটাল মাস অ্যাট সিজি ইনটু সিজির দূরত্ব। তার মানে আমি যদি একটা আরবিট্রারি বডি ভাবি তার হচ্ছে সিজি দিয়ে কোনো লাইনের সাপেক্ষে, এটা তার সিজি দিয়ে কোনো লাইনের সাপেক্ষে আমি মোমেন্ট অফ ইনারশিয়া জেনে গেছি কোন একটা লাইনের সাপেক্ষে, ধর হচ্ছে আমি বললাম আই, তাহলে আর একটা লাইন যেটা প্যারালাল টু দিস লাইন এবং যার দূরত্ব সিজি থেকে ধর হচ্ছে আমি ধরে নিলাম হচ্ছে কে, ধর পি ধরে নিলাম, এই পি দূরত্ব, তাহলে এবং টোটাল বডিটার মাস হচ্ছে এম, তাহলে এই লাইনের সাপেক্ষে ধর হচ্ছে এটা সিজি দিয়ে লাইন এবি ছিল, এবি এ ড্যাশ বি ড্যাশ যদি আর একটা লাইন হয়, তার সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া হবে অ্যাবাউট মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট এ ড্যাশ বি ড্যাশ, যদি আই ড্যাশ বলিস এটা আই প্লাস টোটাল মাস ইনটু পি স্কয়ার, এটা হবে। দিস ইজ নোন অ্যাজ দ্য প্যারালাল অ্যাক্সিস থিওরেম। আমরা এটা পরে পড়বো, প্রুফ স্টেট এন্ড প্রুফ প্যারালাল অ্যাক্সিস বা স্টেট প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা প্রমাণ করব, এটা একটু পরে করছি, কিন্তু আমি একটা অঙ্ক দিয়েই আমি সব বলে দিচ্ছি। বোঝা গেল ব্যাপারটা কি জিনিস? এখনো পর্যন্ত যা বললাম, এখনো পর্যন্ত জাস্ট আমি সিজি মোমেন্ট অফ ইনারশিয়া ডেফিনিশনটা বলেছি, ডেফিনিশনটা বলার পর যেটুকু বলেছি সেটুকু হচ্ছে একটা পার্টিকুলার প্রবলেম নিয়ে মোমেন্ট অফ ইনারশিয়া কিভাবে ক্যালকুলেট করবে এবং সেখানে কি রকম আসে, কত রকম কি হতে পারে। এটা যেমন একটা রেক্ট্যাঙ্গুলার শেপে নিলাম, যা খুশি বডি বলবি, তার যদি একটা নির্দিষ্ট শেপ জানা থাকে তাহলে তার মোমেন্ট অফ ইনারশিয়া আমি বার করতে পারবো। কি বোঝা গেল ব্যাপারটা? এরপরে আসি প্রোডাক্ট অফ ইনারশিয়া। আমি ইন জেনারেল বলবো এবার, একটা বডি আছে, সেটা 3 ডাইমেনশনাল বডি, যা কি সেটা বডি, হ্যাঁ এক্স ওয়াই জেড অ্যাক্সিস আছে, ও এক্স ও ওয়াই ও জেড as 3 মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস। একটা এনি পয়েন্ট একটা মাস যদি এম ভাবি, দিস ইজ এ মাস এম এই বডিটার, তাহলে তার কোঅর্ডিনেট একটা পি পয়েন্ট যদি বলি, পি পয়েন্টে মাস, তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স কমা ওয়াই কমা জেড ধরিস, তাহলে প্রোডাক্ট অফ ইনারশিয়া, তিনটে প্রোডাক্ট অফ ইনারশিয়া পাওয়া যায়, একটা ডি বলা হয়, একটা বলা হয় ই, আর একটা বলা হয় এফ। ডিটাকে ডিফাইন করা হয় সাম ওভার এম ওয়াই জেড, সাম ওভার এম জেড এক্স, সাম ওভার এম এক্স ওয়াই, মানে জাস্ট কোঅর্ডিনেট গুলো, একটা পয়েন্টের কোঅর্ডিনেট মাস যেখানে ধরছি, বা এলিমেন্টারি মাস ডিএম করেও ভাবতে পারিস যদি ইন্টিগ্রেশন করিস। ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন ওভার কি হবে, ওই ওয়াই জেড ইন্টু ডিএম, ইন্টিগ্রেশন ওভার হচ্ছে জেড এক্স ইন্টু ডিএম, ইন্টিগ্রেশন ওভার এক্স ওয়াই ইন্টু ডিএম। একটা 3 ডাইমেনশনাল বডি যদি হয় তাহলে এই ধরনের ঘটনা, যদি বডিটা 2 ডাইমেনশনাল হয় তাহলে হচ্ছে ওই জেড কম্পোনেন্ট শূন্য হবে, ডিই থাকবে না, এফটা শুধু থাকবে। কারণ একটা বডি যদি 2 ডাইমেনশনাল হয় তাহলে জেড কম্পোনেন্ট থাকবে না, একটাই থাকবে। সিগন্যাল ডাইমেনশনাল হলে ওয়াই কম্পোনেন্টও থাকবে না, মানে 1 ডাইমেনশন হলে তখন হচ্ছে ই ডি ই এফ সবাই 0 আছে। বলে একটা পয়েন্টের কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করবে, দুটো কোঅর্ডিনেটের গুণফল ইনটু মাস, দিস ইজ নোন অ্যাজ আ প্রোডাক্ট অফ ইনারশিয়া, আর কিছু না। বুঝা গেল? এটা যেমন 3 ডাইমেনশনাল বডি, আমরা নরমালি প্রথম এমনি ডেফিনিশন বললাম, কিন্তু যদি আমি 3 ডাইমেনশনাল বডির ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া যদি আমি বার করতে চাই, সে সামেশন হোক, দেখ সামেশন রিপ্লেস বাই ইন্টিগ্রেশন সেম জিনিসটাই হবে। যদি এটা কন্টিনিউয়াস বডি হয়, ইন্টিগ্রেশন ওভার হচ্ছে ওয়াই জেড ডিএম হবে,
এইটার মান, এইটার মান হচ্ছে ইন্টিগ্রেশন ওভার হচ্ছে zx dm হবে, এটা ইন্টিগ্রেশন ওভার হচ্ছে যে xy dm হবে। এবার যদি 2 ডাইমেনশনাল বডি হয় এই দুটো তখন 0 চলে আসবে, কারণ হচ্ছে জেড কোঅর্ডিনেট 0 2 ডাইমেনশনাল বডির ক্ষেত্রে mxy এটা থাকবে, ঠিক আছে তো mxy dm থাকবে। তাহলে দুটো অ্যাক্সিস চুজ করতে হবে, তখন একটা অ্যাক্সিস না চুজ করে তখন দুটো অ্যাক্সিস চুজ করতে হবে, বোঝা গেল? যেমন এই রেক্ট্যাঙ্গুলার শেপের যেটা আমি করলাম একটু আগে, তার যদি প্রোডাক্ট অফ ইনার্শিয়া আমি বার করতে চাই, প্রোডাক্ট অফ ইনার্শিয়া ধর আমি বললাম এই লাইনটা একটা চুজ করেছিলাম, তো দ্বিতীয়বার যে অঙ্কটা করলাম এটা একটা লাইন চুজ করেছিলাম, এটা একটা অ্যাক্সিস চুজ করলাম, আর আরেকটা লাইন এটা চুজ করলাম, ধর ফর এক্সাম্পল এই লাইন আর এই লাইন, মানে এটা ধর এক্স অ্যাক্সিস দিলাম, এটা ওয়াই অ্যাক্সিস, দেন প্রোডাক্ট অফ ইনার্শিয়া বার করব, ঠিক আছে? তাহলে প্রোডাক্ট অফ ইনার্শিয়া বার করতে এখানে একটা এলিমেন্টারি মাস চুজ করতে হবে, মানে এটা তখন dx ইন্টু dy এই পরিমাণ চওড়া ধরতে হবে, একটা ছোট্ট স্মল এলিমেন্টারি মাস নিতে হবে। তাহলে এটা dx dy এরিয়া রো দিয়ে গুণ করলে মাস, এটা 2a 2b সেই লেন্থই আছে, তাহলে হচ্ছে দিস ইজ দ্য মাস, মাস হচ্ছে m ইন্টু, তাহলে এটা মাস হলো, তাহলে এটা dm, দিস ইজ dm, তাহলে যেহেতু 2 ডাইমেনশন ইন্টিগ্রেশন ওভার কি হয়ে যাবে xy ইন্টু dm, ইন্টিগ্রেশনের লিমিট বসবে, দেখ ইন্টিগ্রেশন x, এটা ডবল ইন্টিগ্রেশন হবে কারণ হচ্ছে dm মানে dx dy আছে, তাহলে xy ইন্টু রো dx dy, দিস ইজ দ্য প্রোডাক্ট অফ ইনার্শিয়া। এবার লিমিট কি হতে হবে, x এর মান 0 টু 2a, y এর মান 0 টু 2b, খুব সিম্পল ব্যাপার। তাহলে এই ইন্টিগ্রেশনটা করলে তোর চলে আসবে x ইকুয়াল টু 0 টু 2a হচ্ছে ইন্টিগ্রেশন y ইকুয়াল টু 0 টু 2b রো dx dy, রো xy dx dy, রোটা বাইরে চলে আসবে, তাকে একটা সিম্পল ইন্টিগ্রেশন হয়ে যাবে x স্কয়ার বাই হচ্ছে 2, লিমিট বসবে 0 টু 2a, আবার y স্কয়ার বাই 2 0 টু 2b লিমিট বসবে, তাহলে রো ইনটু এটা দেখ হচ্ছে, এটা তোর হচ্ছে দেখ হচ্ছে 2a স্কয়ার, এটা মানে হচ্ছে 2b স্কয়ার, তাহলে 2 2 কেটে যাবে, 4a স্কয়ার আর 4b স্কয়ার থাকবে, বাই 2 আছে, তাহলে 2a স্কয়ার, তার মানে দেখ হচ্ছে রো 4ab রো এটা ইনটু ab করে থাকবে, না 4ab রো ইনটু ab না, আমি এটা করলে তাহলে 4ab রো ইনটু ab করা মানে আবার 4ab রো মানে হচ্ছে mab, this is the product of inertia, this is the product of inertia of the body about the line, these two lines, যে দুটো লাইন আমি চুজ করেছি। আচ্ছা এটা যদি এটা না চুজ করে আমি যদি চুজ করতাম these two line, মানে যে এরকম না চুজ করে আমি যদি চুজ করতাম এই লাইন, মানে about না this is একটা x axis, this is y axis, তাহলে একই গল্প হতো, এইখানে এলিমেন্টারি মাসই ধরতাম এবং যার কোঅর্ডিনেট এই এলিমেন্টারি কোঅর্ডিনেট এইটা যেমন x অ্যাক্সিস, এই পয়েন্টের কোঅর্ডিনেট x, y, তাহলে এইখানে এই পয়েন্টের কোঅর্ডিনেট আমার ধরতাম দিস ইজ x, দিস ইজ y, একই ঘটনা, সব সেম থাকতো, শুধু ইন্টিগ্রেশনের লিমিটে চেঞ্জ হতো। তোর হচ্ছে যা এসেছিল রো xy dx dy থাকতো, x এর মান হচ্ছে -a2a, y এর মান হচ্ছে -a2a, এটাই আসছে। তাহলে এইটা দেখো রো বাইরে গেলে এটা x স্কয়ার বাই 2 -a2a, y স্কয়ার বাই 2 -a2a, এই ইন্টিগ্রেশনটা যখন করবে এটা 0 চলে আসবে, 0 চলে আসবে কারণ কি, ওই যে দেখো ওখানে a বসালো পজিটিভ মাইনাস a স্কয়ার বাই 2 মাইনাস a স্কয়ার বাই 2, এটা b স্কয়ার বাই 2 মাইনাস b স্কয়ার বাই 2, তাহলে আলটিমেটলি প্রোডাক্ট অফ ইনার্শিয়া 0। আচ্ছা প্রোডাক্ট অফ ইনার্শিয়া লক্ষ্য করে দেখ, এটা these are known as the axis of symmetry, axis of symmetry বলে, মানে এই অ্যাক্সিস গুলো সিমেট্রি, অ্যাক্সিস অফ সিমেট্রি দিয়ে প্রোডাক্ট অফ ইনার্শিয়া অলওয়েজ 0 চলে আসে, বুঝা গেল? বা আরেকটা বলা যায় যদি কোন একটা লাইন পাসিং থ্রু দ্য সিজি হয়, যে অ্যাক্সিস গুলো চুজ করছি সেই অ্যাক্সিস গুলো যদি পাসিং থ্রু দ্য সিজি হয়, দুটোই হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো একটা, তাহলে প্রোডাক্ট অফ ইনার্শিয়া 0 হবে। লক্ষ্য করে দেখ এখানে যদি আমি ধরতাম বডির ছবিটা যদি এরকম ধরতাম, দেখা যাচ্ছে আমি করলাম কি এই যে এই লাইনটা সিজি দিয়ে গেছে বাট এই অ্যাক্সিসটা এটা ধরলাম, ইন দ্যাট কেস অল্সো 0 হবে, কারণ হচ্ছে এইখানের লিমিট তোর হচ্ছে x এর লিমিট -a2 আসবে, y এর লিমিট 0 টু b আসবে, b সরি -b টু a নয়, -0 টু 2b আসবে, ইন দ্যাট কেস এই ইন্টিগ্রেশনটা 0 চলে আসবে, এটা 0 আসবে না, তখন 0 টু 2b টা, কিন্তু এটা 0 আসার জন্য 0 আসবে। যে কোনো একটা লাইন যদি সিজি দিয়ে চলে যায় তাহলে তার সাপেক্ষে প্রোডাক্ট অফ ইনার্শিয়া দেখবি 0 আসবে। আমি এটা অঙ্কের সাপেক্ষে বলছি, কিন্তু পরবর্তীতে বলা যাবে।
তাহলে প্রোডাক্ট অফ ইনার্শিয়া জিনিসটা কি বোঝা গেছে? কিছুই নয়, মানে হচ্ছে তিনটে, যদি ইন জেনারেল আমরা তিনটে প্রোডাক্ট অফ ইনার্শিয়া পাবো, একটা ডি, একটা ই, একটা এফ। মাস ইনটু ওয়াই জেড, মাস ইনটু জেড এক্স, মাস ইনটু এক্স ওয়াই। এবার সেই মাসটা ডিসক্রিট বডির ক্ষেত্রে সিম্পলি এম হবে আর সামেশন হবে, কন্টিনিউয়াস বডির ক্ষেত্রে ইন্টিগ্রেশন হবে আর ডিএম হবে। তাহলে একটা 3 ডাইমেনশনাল ফিগার যদি হয়, তাহলে এবার যদি আমি 3 ডাইমেনশনাল বডি যদি বলি, একটা 3 ডাইমেনশনাল ফিগারই আছে, তাহলে তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস গুলো যদি বার করতে চাই, কোঅর্ডিনেট অ্যাক্সিস হিসেবে, এখানে একটা বডি রয়েছে, এখানে একটা এলিমেন্টারি মাস হচ্ছে এম বাই ডিএম নিলাম, যাই বল না কেন, মানে ডিএম ইন্টিগ্রেশন রিপ্লেস, সামেশন ইজ রিপ্লেসড বাই ইন্টিগ্রেশন ফর কন্টিনিউয়াস বডি, আর কিছু না। এটা যদি পি পয়েন্ট ধরি, পি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই কমা জেড যদি হয়, তাহলে আমি যদি ধর দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, দিস ইজ জেড অ্যাক্সিস, তাহলে আমি আমার যে কোনো বডির মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, যে কোনো বডির মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস কি হয় বলতো? কোন একটা বডির মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে ওই মাস ইনটু ওই অ্যাক্সিস থেকে দূরত্বের স্কয়ার, সেটা হয়। তাহলে মাসটা ধর এম ধরলাম, এখানে একটা এলিমেন্টারি মাস, আমি এই পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স কমা ওয়াই কমা জেড ধরি, তাহলে যদি আমি ভাবি এক্স কমা ওয়াই কমা জেড ব্যাপারটা কেমন, ব্যাপারটা এরকম, তাই না? এই পি পয়েন্টটা, এটা তো 3 ডাইমেনশনাল বডি, তাহলে দেখ এই পয়েন্টটা হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব কত? এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব এই দূরত্বটা হবে, তাই না? এবার এই দূরত্বটা কত দেখবি হচ্ছে, এগুলো তো পারপেন্ডিকুলার অ্যাক্সিস, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই আমরা জানি এই পয়েন্টের কোঅর্ডিনেট এক্স হলে তাহলে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, তাহলে এই ডিসটেন্স ফ্রম দ্য এক্স অ্যাক্সিস, এই দূরত্বটা কত? এটা ওয়াই জেড রুট ওভার ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। বুঝলি কিনা বল? যে হচ্ছে পি পয়েন্টের ডিসটেন্স ফ্রম এক্স অ্যাক্সিস রুট ওভার ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এটা হবে কিনা? কি হবে তো? একটা পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই জেড হয়, এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব, হ্যাঁ স্যার হবে। ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্বটা বার কর, সব থেকে সোজা বেরোবে। ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব মানে এইখান থেকে এই পয়েন্টে অ্যাড কর, এইখান থেকে এন্ড পয়েন্টে অ্যাড করলে দেখ ভালো বুঝতে পারবি। দেখ হচ্ছে এইটা হচ্ছে এই তখন এইটা জেড আর এইটা এক্স, তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব রুট ওভার, দেখ এই হাইটটা জেড, মানে এটা সমকোণী ত্রিভুজ একদম ক্লিয়ার হয়ে আছে, এই ত্রিভুজটা, তাই না? এই যে পি, এটা কিউ, যদি এটা আর নাম দিস, এটা যদি এন নাম দিস, এই পি কিউ আর দেখ একটা সমকোণী, এই কোণটা সমকোণ 90 ডিগ্রি, তাহলে ইন দ্যাট কেস হচ্ছে তো দেখা যাচ্ছে এক্স স্কয়ার প্লাস হচ্ছে জেড স্কয়ার আসবে ওয়াই অ্যাক্সিস থেকে, আর জেড অ্যাক্সিস থেকে দূরত্ব সিমিলারলি তাহলে কি আসবে? জেড অ্যাক্সিস থেকে দূরত্ব তোর হচ্ছে ওইটা চলে আসবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে অ্যাবাউট দ্য অ্যাক্সিস এক্স মানে মোমেন্ট অফ ইনারশিয়া উইথ অ্যাবাউট দ্য অ্যাক্সিস এক্স মানে এক্স এর সাপেক্ষে, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া এ দ্বারা ডিনোট করা হয় সামেশন এম ইনটু তোর হচ্ছে এই ডিসটেন্স স্কয়ার মানে ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এটা আসে। বি হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট হচ্ছে বলা হয় হচ্ছে জেড অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা এম ইনটু এটা জেড স্কয়ার প্লাস এক্স স্কয়ার আসে। আর হচ্ছে সি ডিনোট করা হয় মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট জেড অ্যাক্সিস, দিস ইজ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আসে। দিস ইজ মোমেন্ট অফ ইনারশিয়া গুলো, moment of inertia about x axis, moment of inertia about y axis, moment of inertia about z axis, এই জিনিসটা আসে। যে কোনো বডির মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট দিস লাইন গুলো, এই জিনিসগুলো চলে আসে। মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট অরিজিন যদি বলিস, তখন অরিজিন থেকে দূরত্ব মাপতে হয়। অরিজিন থেকে দূরত্ব কি আসে? অরিজিন থেকে দূরত্ব রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার আসে। তাহলে ইন দ্যাট কেস এম ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার এর সামেশন। আচ্ছা, সামেশন ইজ রিপ্লেসড বাই ইন্টিগ্রেশন ইফ দ্য বডি ইজ কন্টিনিউয়াস এন্ড এম ইজ রিপ্লেসড বাই ডিএম। ব্যাস এইটুকুই পার্থক্য, ইট ইজ কন্টিনিউয়াস বডি এন্ড হচ্ছে ডিসক্রিট বডি। বোঝা গেল? এগুলো সব মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে তিনটে মোমেন্ট অফ ইনারশিয়া পাওয়া যাবে এ বি সি, আর তিনটে প্রোডাক্ট অফ ইনারশিয়া পাওয়া ডি ই এফ। এক্সপ্রেশন গুলো মনে রাখবি, ডি মানে হচ্ছে এইটা, এম হচ্ছে ওয়াই জেড, ই মানে হচ্ছে সাম ওভার এম জেড এক্স, আর এফ মানে হচ্ছে সাম ওভার এম এক্স ওয়াই। এইগুলো সামেশনটা জাস্ট ইন্টিগ্রেশন হয়ে যাবে, এমটা ডিএম হয়ে যাবে যদি হচ্ছে কন্টিনিউয়াস বডি হয়। বোঝা গেল মোমেন্ট এন্ড প্রোডাক্ট অফ ইনারশিয়া গুলো কি জিনিস? আর এরপরে দেখ, ধর একটা প্লেন ল্যামিনা আছে, যে কোনো একটা
প্লেন ল্যামিনা আছে, 2 ডাইমেনশনে আছে। তাহলে 2 ডাইমেনশনাল বডির ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া, প্রোডাক্ট অফ ইনার্শিয়া যাই বার করিস না কেন, যদি আমি বার করি যে মোমেন্ট অফ ইনার্শিয়া যে কোনো দুটো, এখানে জানি না এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যেখানে খুশি ধরতে পারিস, প্লেন ল্যামিনা, রেক্ট্যাঙ্গেল ধরতে হবে এমন কোনো কথা নেই, দিস ইজ এ প্লেন ল্যামিনা, এটা প্লেন। তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বার হয় 2 ডাইমেনশন, এবং 3 ডাইমেনশনে এটা হবে এ বি সি এন্ড ডি এফ, 2 ডাইমেনশনে মোমেন্টাম প্রোডাক্ট অফ ইনার্শিয়া তুই এ পাবি, বি পাবি। এ মানে এই এখানে একটা মাস নেব, এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব হবে, তাহলে এটা ওয়াই, যদি পয়েন্টে করেন এক্স কমা ওয়াই হয় তাহলে দেখ এটা ওয়াই হবে। তো এ মানে হচ্ছে এটা হচ্ছে এম সাম ওভার এম হচ্ছে ওয়াই স্কয়ার, বি মানে হচ্ছে সাম ওভার এম এক্স স্কয়ার, আর ডি ই থাকবে না, এফ মানে থাকবে শুধুমাত্র সাম ওভার এম এক্স ওয়াই, এই তিনটে জিনিস থাকবে প্লেন ল্যামিনার। ঠিক আছে? এবার দেখ তাহলে প্লেন ল্যামিনার মোমেন্ট অফ ইনার্শিয়া এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বার করলাম, এখানে একটা লাইন নেই, দিস ইজ এক্স অ্যাক্সিস ছিল, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, দিস ইজ ও জেড, দিস ইজ জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দিস লাইন, জেড অ্যাক্সিস ইজ পারপেন্ডিকুলার টু এক্স এন্ড ওয়াই। তাহলে জেড অ্যাক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া মানে এই জেড অ্যাক্সিস এর থেকে এর দূরত্ব মাপতে হবে, এই পয়েন্টটার দূরত্ব, হোয়াট ইজ দ্য ডিসটেন্স ফ্রম জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিস থেকে দূরত্ব যদি মাপিস দেখবি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার পাবে। জেড অ্যাক্সিস ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, আর প্লেন ল্যামিনা এক্স ওয়াই কোঅর্ডিনেট অ্যাক্সিস যেটা চুজ করেছি সেটা প্লেন ল্যামিনা যে প্লেন সেই প্লেনে, তাই যদি চুজ করি জেড অ্যাক্সিস থেকে দূরত্ব কত রুট ওভার এক্স স্কয়ার, অ্যাবাউট জেড অ্যাক্সিস মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে সাম ওভার m into x square plus y square, in that case sum over m into x square plus sum over m into y square, this is capital A plus capital, এটা 2 ডাইমেনশনাল বডির জন্য, 3 ডাইমেনশনে জিনিস কিন্তু হবে না। 3 ডাইমেনশন এরকম না, জেড অ্যাক্সিস হিসেবে মোমেন্ট, দিস ইজ এবি, দিস ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিস, দিস ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, বাট 3 ডাইমেনশন এটা হয় না। 3 ডাইমেনশন এবিসির মান দেখ না, এবিসির মানটা কি তুই হচ্ছে সি সমান কি পাচ্ছিস অ্যাবাউট মোমেন্ট অফ দিস ইজ এ প্লাস বি পাচ্ছিস, নিশ্চয়ই পাচ্ছিস না, সি ইকুয়াল টু এ প্লাস বি নেই কিন্তু if the body is 2 dimensional বা প্লেন ল্যামিনা, in that case হচ্ছে moment of inertia about z axis is equal to the moment of inertia about x axis plus moment of inertia about y. This is known as the perpendicular axis theorem. Perpendicular axis theorem বলে এটাকে। If the body is a plane lamina, ঠিক আছে তো, then moment of inertia about any line perpendicular to that plane, এটা যদি হয় is equal to the moment of inertia about two perpendicular lines passing through, এই মানে ব্যাপারটা কি, কোন একটা প্লেনের যে পয়েন্ট দিয়ে এই পারপেন্ডিকুলার লাইনটা যায়, ধর এইখানে একটা প্লেন ছিল, তার এই সেন্টার দিয়ে পারপেন্ডিকুলার লাইনের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে হবে, সেটা বার করার না করে আমি কি করব, এই পয়েন্ট দিয়ে গেছে দুটো পারপেন্ডিকুলার লাইন যেটা প্লেনে আছে তার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করব, যোগ করে দিলে পারপেন্ডিকুলার লাইনের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বেরিয়ে যাবে। এটা একটা থিওরেম আছে, দিস ইজ নোন অ্যাজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। বা এখানে অনেকেই বলে যদি এক্স ওয়াই জেড অ্যাক্সিস ভাবি, if the body is a plane lamina, body lies in the plane xy plane, then the moment of inertia about z axis is equal to the moment of inertia of the body about x axis plus moment of inertia body of the body about y axis. This is known as the বারবার বলছি যেটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। এরপর যেটা হচ্ছে রাউথস রুল, ঠিক আছে তো, রাউথস রুলটা কি, বডির কোন একটা যদি সিমেট্রিক টাইপের বডি হয় তার মোমেন্ট অফ ইনার্শিয়া বার করা যায়, রাউথস রুলে কি বলছে, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ বডি about an axis of symmetry, moment of inertia about an axis of symmetry. অ্যাক্সিস অফ সিমেট্রি কেমন, যেমন যদি এটা রেক্ট্যাঙ্গুলার বডি হয় তাহলে দিস ইজ দ্য অ্যাক্সিস অফ সিমেট্রি, অ্যাক্সিস অফ সিমেট্রি তাকেই বলবো যেটা টোটাল বডিটাকে ইকুয়াল টু পার্টসে ভাগ করে দেয়। একটা সার্কেলের অ্যাক্সিস অফ সিমেট্রি কে হবে বলতো, সেন্টার দিয়ে গেছে মানে যে কোনো লাইন, সেন্টার দিয়ে যাবে যে কোনো লাইন, মানে সেন্টার অফ দ্য সার্কেল দিয়ে যাবে, বা রেডিয়াস, যে কোনো রেডিয়াস ভেক্টর বা হচ্ছে যে কোনো ডায়ামিটার ইজ দ্য অ্যাক্সিস অফ সিমেট্রি। ঠিক আছে তো, যে কোনো বডির অ্যাক্সিস অফ সিমেট্রি, সব বডির অ্যাক্সিস অফ সিমেট্রি থাকবে এমন কোনো কথা নেই, অনেক বডির অ্যাক্সিস অফ সিমেট্রি থাকে, অনেক বডির অ্যাক্সিস অফ সিমেট্রি থাকে না। বডি যদি সিমেট্রিক্যাল টাইপের হয় তবে আরবিট্রারি একটা বডি হলে এর আবার অ্যাক্সিস অফ সিমেট্রি থাকে না, কোথায় পাবি না অ্যাক্সিস অফ সিমেট্রি, আরবিট্রারি যদি বডি হয়। ইলিপসের অ্যাক্সিস অফ সিমেট্রি থাকে,
তোর হচ্ছে বল হচ্ছে স্ফিয়ারের থাকবে, স্কোয়ারের থাকবে, কিউবের থাকবে, স্কোয়ার কেন রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড বল, তারপরে হচ্ছে রেক্ট্যাঙ্গেল বল, সকলেরই কিন্তু অ্যাক্সিস অফ সিমেট্রি থাকে। অ্যাক্সিস অফ সিমেট্রি দিয়ে তোর হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বা মোমেন্ট অফ ইনার্শিয়া খুব সহজে বার করা যায়। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস অফ সিমেট্রি, এটা হয়ে যায়, এটা ইকুয়াল টু হয়ে যায় মাস অফ দ্য বডি ইনটু সাম অফ, যেটা লিখছি সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য পারপেন্ডিকুলার সেমি অ্যাক্সিস। Perpendicular semi-axis by totalটা by 3 or 4 or 5। 3 হবে, 3টা হবে, ডিনোমিনেটরটা 3 হবে if the body is rectangular। rectangular means the body হচ্ছে রড হতে পারে, rectangular parallelepiped হতে পারে, স্কয়ার হতে পারে। 2 নম্বরটা হচ্ছে 4 হবে নিচে if the body is elliptical or circular টাইপের, and নিচে 5 হবে if the body is ellipsoidal বা spherical টাইপের যদি বডি। এটা রুল মাত্র, বল দিস ইজ আ রাউথস রুল, মানে এরকম না এটা কোত্থেকে আসবে দেখতে গেলে প্রতিটা বডি বার করে দেখতে হবে। যদি আমি একটা বডি একটু আগে করেছিলাম যে হচ্ছে এইরকম একটা রেক্ট্যাঙ্গুলার শেপের একটা বডি নিয়েছিলাম, মনে করে দেখ রেক্ট্যাঙ্গুলার শেপের বডির আমি মোমেন্ট অফ ইনার্শিয়া বার করলাম, অ্যাবাউট দিস অ্যাক্সিস বার করলাম এই লাইনের সাপেক্ষে, আমি এটা 2a দৈর্ঘ্য 2b আর 2a দৈর্ঘ্যের আমি নিয়েছিলাম 2a, দেন তার এই লাইনের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বার 1/3 m স্কয়ার আমি এটা পেয়েছি। আচ্ছা এটা মানে দেখ যদি এটার সঙ্গে মেলাতে যাই মাস ইনটু a স্কয়ার বাই 3 পেয়েছিলাম। এখানে দেখ হচ্ছে সাম অফ দ্য স্কয়ার অফ দ্য পারপেন্ডিকুলার সেমি অ্যাক্সিস, সাম অফ দ্য স্কয়ার অফ দ্য পারপেন্ডিকুলার সেমি অ্যাক্সিস এটা বলা আছে। দেখ এখানে দেখ সেমি অ্যাক্সিস বলতে দেখ এই যে এই লাইনটা যেটা গিভেন, যে লাইনটা গিভেন দিস ইজ এই লাইনের সাপেক্ষে পারপেন্ডিকুলার লাইন দেখ একটাই আছে এই প্লেনে, এটা যেহেতু প্লেন লামিনা তাহলে, এবং হচ্ছে সেমি অ্যাক্সিস বলতে কি টোটালটা নয় অর্ধেক, তাহলে এটা হচ্ছে দেখ এই দূরত্বটা এই, তাহলে একটাই যেহেতু আছে তাহলে সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য পারপেন্ডিকুলার সেমি অ্যাক্সিস বাই কত হবে, যেহেতু বডি বলেছিলাম রেক্ট্যাঙ্গুলার যদি হয়, রেক্ট্যাঙ্গুলার বা প্যারালেলোপাইপেড বা স্কয়ার যদি হয় তাহলে নিচে 3 আসবে, তাহলে মাস ইনটু পারপেন্ডিকুলার সেমি অ্যাক্সিসের স্কয়ার, এটা সাম হবে না কারণ একটাই যেহেতু বাই 3 এটা হবে। আচ্ছা এটার সাপেক্ষে যদি বার না করে আমি যদি এইটার সাপেক্ষে বার করতাম তাহলে অ্যাকচুয়ালি অ্যাবাউট এটা যদি এ বি নাম দিই এ বি, আর এটা যদি এ ড্যাশ বি ড্যাশ নাম দিই এ ড্যাশ বি ড্যাশ, এ ড্যাশ এটা এ বির সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, এ ড্যাশ বি ড্যাশের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে সাম ইনটু বি স্কয়ার বাই 3, কারণ হচ্ছে ইন দ্যাট কেস পারপেন্ডিকুলার সেমি অ্যাক্সিস ইজ বি, মানে যে অ্যাক্সিসের সাপেক্ষে আমি মোমেন্ট অফ ইনার্শিয়া বার করছি তার পারপেন্ডিকুলার সেমি অ্যাক্সিসকে, মানে সেমি বলতে অর্ধেক, টোটাল অ্যাক্সিসের অর্ধেক। এটা যদি সার্কেল হয় ইফ দ্য বডি ইজ সার্কেল, দেন যদি অ্যাবাউট এনি ডায়ামিটার বার করতে যায় তাহলে পারপেন্ডিকুলার সেমি অ্যাক্সিস এ রেডিয়াস যদি সার্কেল হয়, মাস যদি এম হয় সার্কুলারটার, তাহলে এম ইনটু এ স্কয়ার বাই 4 আসবে এই লাইনের সাপেক্ষে। এটা যদি সেমি স্ফিয়ার না হয়, এটা সার্কেল না, এটা স্ফিয়ার হয় বা যেটা ইলিপস হয়, ইলিপস হলে দুই রকম পাবো, একটা এইরকম একটা পাবো, একটা এরকম পাবো। এরকম যখন ধরবো, এইরকম যখন এই লাইনটা যখন ধরবো এটা এ হয়ে যাবে, ইলিপসের ইকুয়েশন যদি a স্কয়ার বাই এইটা y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 হয় তাহলে দেখা হচ্ছে m a স্কয়ার বাই 3 আসবে, এটা আসবে m a স্কয়ার বাই 3 অ্যাবাউট দিস লাইন মেজর অ্যাক্সিস, আর অ্যাবাউট মাইনর অ্যাক্সিস মানে এইটার সাপেক্ষে এই ভার্টিক্যাল লাইনটার সাপেক্ষে, আর অ্যাবাউট মেজর অ্যাক্সিস আসবে m b স্কয়ার বাই 3 ইলিপসের জন্য। সার্কেলের জন্য সর্বদা m স্কয়ার বাই 3। এটা যদি স্ফিয়ার হয়ে যায়, আচ্ছা স্ফিয়ারের যদি আমি ভাবি, স্ফিয়ারের একটা ডায়ামিটার যদি ভাবি, স্ফিয়ার তো 3 ডাইমেনশনাল, না 3 ডাইমেনশনাল যখন আসবে দেখবি দুটো পারপেন্ডিকুলার লাইন পাওয়া যায়, তাহলে স্ফিয়ার যেহেতু দুটো পারপেন্ডিকুলার লাইন এই লাইনের সাপেক্ষে এটাও এ, ইন দ্যাট কেস তোর আসবে m ইনটু a স্কয়ার প্লাস a স্কয়ার বাই 5, বলেছিল স্ফিয়ার বা ইলিপসয়েডাল হলে 5 আসবে, তাহলে এটা আসবে 5/2 m a স্কয়ার। আমি এটা রাউথস রুল দিয়ে করে দিচ্ছি, এগুলো সব ইন্ডিভিজুয়ালি প্রুভ করা যায়,
রাউটস রুল দিয়ে বলে দিচ্ছি। এটা যদি ইলিপসয়েডাল হতো, ইলিপসয়েডাল যদি হতো বডিটা, ইলিপসয়েডাল মানে তিনটে কোঅর্ডিনেট অ্যাক্সিস থাকবে এরকম, যাক ঠিক আছে তো, মানে 3 ডাইমেনশনাল ফিগার। ধর একটা ইকুয়েশন x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার প্লাস হচ্ছে z স্কয়ার বাই c স্কয়ার, দিস ইজ 1। তাহলে সেমি মেজর অ্যাক্সিস গুলো কত, a b এন্ড c হবে, এটা হবে। যদি অ্যাবাউট দিস লাইন বার করতে চাই তাহলে কি আসবে, এই দুটো পারপেন্ডিকুলার a স্কয়ার প্লাস c স্কয়ার পাবো, তাহলে m ইনটু a স্কয়ার প্লাস c স্কয়ার বাই 5 আসবে। তিনটে অ্যাক্সিস শেপের তিনটে জিনিস পাবো। স্ফিয়ারের ক্ষেত্রে সব ক্ষেত্রে AB ইকুয়াল টু C যেহেতু সর্বদা m a স্কয়ার বাই 5 পাবো, কি লিখেছি, টুয়াইজ m স্কয়ার বাই 5 পাবো। আর ইলিপসয়েডের ক্ষেত্রে তিনটে পাবো, তিনটে অ্যাক্সিসের সাপেক্ষে, একটা পাবো m a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2, সরি 5, আর একটা পাবো m b স্কয়ার প্লাস c স্কয়ার বাই 5, আর একটা পাবো m c স্কয়ার প্লাস a স্কয়ার বাই 5। এবারে কোত্থেকে পেলাম, রুলস বলে দিলাম, এগুলো সব তাহলে অঙ্ক করে দেখতে হবে। এটা রুলস বলা আছে, এই জন্য এটাকে রুলস বলা হয়, এটা কোনো থিওরেম নয়, রাউটস রুল মানে কিছু কিছু বডির খুব সহজেই মোমেন্ট অফ ইনার্শিয়া বলে দেওয়া যায়, রুলস যেমন। এবার সেটা পেলো থেকে প্রতিটা অঙ্ক তাহলে আলাদা আলাদা ভাবে করলে পাবি। যদি আমি স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া বার করি তাহলে দেখবো m স্কয়ার টুয়াইজ m স্কয়ার বাই 5ই আসবে, বোঝা গেল, স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বার করি। অন্য কিছু যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বার করি তাহলে তুই সেরকমই তুই পেয়ে যাবি পর পর। যে কোনো বডির মোমেন্ট অফ ইনার্শিয়া তুই এইভাবে, ইলিপসের যদি ধরে যে এটা প্যারালেলোপাইপেড, রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপেড এরকম আছে, রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপেড এরকম আছে, তাহলে তার অ্যাক্সিস অফ সিমেট্রি মানে তোর কি হয়ে যাবে, এই সেন্টার দিয়ে তিনটে লাইন যেতে হবে, এখানে থাকতে হবে এরকম একদম সেন্টার দিয়ে। তাহলে তার সাপেক্ষে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া আমি ধরে নিই যে 2a 2b and 2c যার যে হাইট গুলো হয়ে যায় 2a 2b and 2c, বোঝা গেল, তাই যদি হয় তাহলে তিনটে পাবো, তাহলে সেমি অ্যাক্সিস গুলো একটা a b and c পাবো। 2a হচ্ছে দৈর্ঘ্য, 2b হচ্ছে প্রস্থ, আর হাইট হচ্ছে যদি 2c যদি হয় তাহলে সেমি অ্যাক্সিস যদি কনসিডার করি এটা a b and c পাবো। তাহলে তিনটে যে অ্যাক্সিস থাকবে, তিনটে যে অ্যাক্সিস, তিনটের সাপেক্ষে তিনটে, এটা আছে একটা পাবো m a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 4, না না এর ক্ষেত্রে তো 3 বলেছিলাম, রাউসুলের কথা বলেছিলাম 3 আসবে, রেক্ট্যাঙ্গুলার বা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপের জন্য 3, ইলিপস বা সার্কেলের জন্য 4, তারপরে স্ফেরিক্যাল বা হচ্ছে ইলিপসয়েডালের জন্য হচ্ছে 5। তাহলে ওটা আসবে কত, a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 5 আসবে, এই 3 আসবে m ইনটু, আর আসবে m ইনটু, বোঝা আছে, m থাকবে ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 3, আর একটা আসবে m ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার বাই 3, তিনটে অ্যাক্সিস পাবো, m ইনটু c স্কয়ার প্লাস a স্কয়ার বাই 3। এটা যদি কিউব হয়ে যায় তখন a ইকুয়াল টু b ইকুয়াল টু c বুঝবে, তাহলে 2 এর 3 m স্কয়ার, 2 এর 3 m স্কয়ার, 2 এর 3 m স্কয়ার সবগুলো তাই, 2/3 m স্কয়ার, 2/3 m স্কয়ার, 2/3 m স্কয়ার। কি বোঝা গেল ব্যাপারটা, মোমেন্ট অফ ইনার্শিয়া গুলো কি কি হবে, বুঝেছিস? কি রে, বোঝা গেছে? হ্যাঁ স্যার, কিন্তু সব লিখতে পারছি না তো। লিখতে পারছিস না, লিখতে হবে না স্যার, বইও তো নেই, সমস্যা হয়ে যাবে। কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এই বোঝা গেল ব্যাপারটা, আমি যেদূর বললাম এখনো পর্যন্ত। এবার তোর কাজ কি, যে রুলস বললাম তোকে দেখতে হবে বিভিন্ন বডির মোমেন্ট অফ ইনার্শিয়া গুলো বার করে করে এরকম হয় কিনা, যদি চাস তুই বার করতে পারিস, এটা ইলিপস বল, সার্কেল বল, যে কোনো বডির তুই মোমেন্ট অফ ইনার্শিয়া তুই বার করে করে দেখতে পারিস, ঠিক আছে? তার প্রথমে একটা ইলিপসেরই মোমেন্ট, সার্কেলের তো তুলনামূলক সোজা হবে ইলিপসের থেকে, আমি ইলিপসেরটা করি, ইলিপসেরটা করলে তুই সার্কেলেরটা পারবি, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ অ্যান ইলিপস এটা আমি বার করতে, ঠিক আছে? তারপর যে কোনো লাইনের সাপেক্ষে আমি করতে পারি, সেটা যে কোনো একটা লাইনের সাপেক্ষে করি, তারপর এটা এটা ইলিপসের ইকুয়েশনটা কেমন আছে, x স্কয়ার বাই স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এইটাই। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া আমি যদি y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস যদি ভাবি, তো y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, এটা y, তাহলে আমি তার y অ্যাক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, রাউটস রুলে আমি খুব সহজে বলে দিতে পারবো y অ্যাক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে অথবা 1/4 m স্কয়ার হবে, যদি মাস অফ দ্য ইলিপস, মাস অফ দ্য, আমি কি করব, আমি হচ্ছে জাস্ট ওই আগের মতোই করব, একটা স্ট্রিপ নেব,
আচ্ছা, দুই রকম ভাবে করা যায়, স্ট্রিপ নিয়েও করা যায় আর ডিএক্স ডিওয়াই নিয়েও করা যায়, এলিমেন্টারি এরিয়া করে ডিএক্স ইন্টু ডিওয়াই করেও করা যায়। তাহলে যদি আমি এইটা নিই, তাহলে লক্ষ্য, এটা যদি ডিএক্স পরিমাণে আমি চওড়া নিয়ে থাকি, তাহলে এই পয়েন্টটা যদি এক্স কমা ওয়াই হয়ে থাকে, পি পয়েন্টটা, তাহলে এই হাইটটা কিন্তু 2i ওয়াই ইলিপসের জন্য, হাইটটা কিন্তু 2i ওয়াই ইন্টু ডিএক্স, দিস ইজ এরিয়া, ইন্টু রো, রো যদি ডেন্সিটি পার ইউনিট এরিয়া ধরে নিই, দিস ইজ ডিএম। এই ডিএমটা বার করে ফেলতে হবে প্রথমে। ডিএমটা বার করে দিলে কত দূরত্বে আমি নিয়েছি, এক্স দূরত্বে, তাহলে ইন্টিগ্রেশন ওভার এক্স ডিএম করতে হবে। ইন্টিগ্রেশনের লিমিট কত আসবে, ইলিপস যেহেতু এটা মাইনাস এ থেকে এ আসবে, সিঙ্গেল যদি ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস এ টু এ, এটা সিঙ্গেল ইন্টিগ্রেশনের ফর্মে করেছি, এক্স ইন্টু টুয়াইজ ওয়াই রো ডিএক্স, রোটা বাইরে চলে আসবে, তাহলে ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ এক্স ওয়াই ডিএক্স। আচ্ছা, ওয়াই এর মান এখান থেকে বসাতে হবে, ওয়াই এর মান কত, ওয়াই এর মান রুট ওভার কত আসবে, হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু বি, তাই না, বা এটা লিখ y ইকুয়াল টু b বাই a রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা যদি বসিয়ে দিস তাহলে রো ইনটু ইন্টিগ্রেশন মাইনাস a টু a x ইনটু রুট ওভার হচ্ছে a স্কয়ার মাইনাস y x স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার ইনটু dx। কি তাই আসবে তো নাকি রে? স্যার এক্স স্কোয়ার ডিএম হবে না? একটা গন্ডগোল হয়েছে না, হ্যাঁ, এক্স স্কোয়ার ডিএম হবে, এক্স ডিএম না এক্স স্কোয়ার, সেই জন্য বলছি জিরো চলে আসছে, কারণ এটা অড ফাংশন চলে এসছে, এইটা আসবে। এই জিনিসটা তোকে এবার ক্যালকুলেট করতে হবে, এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএম। আচ্ছা, এইটা না এইরকম ভাবে আমি করতে চাইছি, তাই তো, এটার ইন্টিগ্রেশনটা কত দেখি, এটা আর একটা অন্যরকম ভাবে করা যাবে, আমি সেটা বলছি। এটার ইন্টিগ্রেশনটা কত আছে, ইন্টিগ্রেশনটা একটু কঠিন হয়ে গেল, অন্যরকম করলে একটু ইন্টিগ্রেশনটা সোজা হবে। এটা ইন্টিগ্রেশনটা কত হবে, পুট করতে হবে নাকি, এক্স স্কোয়ার চলে আসবে, এক্স স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে। স্যার এক্স ইকুয়ালস টু কিছু একটা ধরতে হবে, cos সাইন থিটা বা থিটা। sin থিটা পুট করতে হবে, এই cos এটা 2 ইনটু করে দিই, 2 ইনটু রো 0 টু a করে দিই, x স্কয়ার ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx স্যার, আমি x ইকুয়াল টু a sin থিটা পুট করে দিই, হ্যাঁ, তাহলে dx সমান হচ্ছে a cos থিটা d থিটা চলে আসবে, তাহলে টুয়াইস রো লিমিট থেকে 0 টু পাই বাই 2 চলে আসবে, x মানে হচ্ছে a স্কয়ার sin স্কয়ার থিটা, এটা আসবে, আবার এইটার মান হচ্ছে তোর রুটের মধ্যে এটা চলে আসবে, একটা a বাইরে চলে আসবে, আর একটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার মানে cos থিটা চলে আসবে, আবার একটা a cos থিটা d থিটা আসবে, তাই না, তার মানে তুই পেয়ে যাচ্ছিস 2 রো a টু দি পাওয়ার 4 0 টু পাই বাই 2 এতে সাইন স্কয়ার থিটা, আচ্ছা cos স্কয়ার থিটা আছে তাই না, এটাকে লেখ 1 মাইনাস সাইন স্কয়ার, তাহলে হচ্ছে টুয়াইস রো a টু দি পাওয়ার 4, এটা সাইন স্কয়ার থিটা d থিটা, সাইন স্কয়ার থিটা d থিটা, এই ইন্টিগ্রেশন করতে হবে 0 টু পাই বাই 2 তে, মাইনাস এটা এক এই দুটো বাইরে থাকে 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 4 থিটা সাইন টু দি পাওয়ার 4 থিটা d, এটা করা যাবে, টুয়াইস রো a টু দি পাওয়ার 4, এটা মানে হচ্ছে পাই হাফ ইনটু পাই বাই 2, আর এটা মানে 3 বাই 4 মাইনাস ইনটু হাফ ইনটু পাই বাই 2, ঠিক আছে, তাহলে হাফ ইনটু পাই বাই 2 কমন গেলে রো a টু দি পাওয়ার 4 হচ্ছে হাফটা কেটে দিলাম, একটা পাই বাই 2 পড়ে থাকবে, রো a টু দি পাওয়ার হাফটা কেটে দিলাম,
এটা হচ্ছে 1 মাইনাস 3/4। 1 মাইনাস 3/4 মানে কি, রো a টু দি পাওয়ার 4 ইন্টু 5/2 ইন্টু 1 মাইনাস 3/4 মানে হচ্ছে কত, 1/4। তার মানে 1/8 তাহলে হচ্ছে রো a টু দি পাওয়ার 4 পাই, তাই না? 1/8 চলে আসলো। একের 4 আসবে তো, পাই এ বি ইন্টু রো পাই, একটা বিউ তো ছিল না কোথাও, বিটা উড়ে গেছে আবার। হ্যাঁ স্যার, ওই বি বাই এ ছিল, আপনি তো ওটা অমিট করে দিয়েছেন। এখানে এ টু দি পাওয়ার 4 আসবে না, ওটা আসবে এ কিউব বি। বি বাই এ ছিল, এ কিউব বি আসবে না? হ্যাঁ, এটা আলটিমেটলি এটা বি বাই এ থাকলে এ কিউব বি আসবে, এ কিউব বি আসবে, এ কিউব বি আসবে, কিন্তু তার মানে এ কিউব বি আসবে, কিন্তু 1/4 আসা উচিত ছিল। কোথায় গন্ডগোল করলাম ইন্টিগ্রেশনটা? উপরে তো একটা 2ও তো আছে। কোথায় দুই আছে? 2y/dx রো ছিল না, 2টাকে কোথায় ফেললেন? হ্যাঁ হ্যাঁ, উপরে তো একটা 2 ছিল, যে 2y রো dx, 2টা তো অমিট করে দিয়েছেন। এইসবের জন্যই হয়েছে, তাছাড়া তো হওয়া উচিত নয়। এটাকে 2 আসবে, হ্যাঁ, ভুল হওয়া উচিত নয়, বুঝলি তো, কোনোদিন। তাহলে এটা দেখ অনেক কিছু, তাহলে 1/4 পাই এ বি রাখলাম একসঙ্গে, হ্যাঁ, 1/4 পাই এ বি রাখলে এক এ স্কোয়ার করে দেখবে না, 1/4 পাই বি, এবার পাই এ বি আর একটা রো পাই এ বি রো রাখলাম। আচ্ছা, ইলিপসের এরিয়া কিন্তু পাই এ বি হয়, নিশ্চয়ই জানিস, ইন্টু রো দিয়ে গুণ করলে তাহলে টোটাল মাস হয়ে যায়। এটা যদি বসিয়ে দে দেখ 1/4 এম এ স্কোয়ার করে, বুঝেছিস? এটা এটা একটু বড় হয়ে গেল, আর একটা ভাবে অঙ্কটা করা যায়, তাই একটু ছোট হবে, বোঝা গেল? সেটা আমি বলছি, মানে এইভাবে এটা যেটা করলাম একদম হচ্ছে ডেফিনিশন থেকে, মানে কোন ডেফিনিশন, যে মোমেন্ট অফ ইনার্শিয়া মাস ইনটু ডিসটেন্স স্কয়ার, আমি এলিমেন্টারি মাস নিয়েছি, ডিসটেন্স স্কয়ার দিয়ে গুণ করেছি, ইন্টিগ্রেশন করেছি, এটাই করেছি, ডিএম ইনটু ডিসটেন্স স্কয়ার, ঠিক আছে? এই ব্যাপার। তাহলে অনেক কিছু বাদ যাওয়ার জন্য সব গন্ডগোল হয়ে গেছিল। তাহলে বোঝা গেছে, দেখ এটা দেখ রাউটস রুলে অ্যাপ্লাই করলাম, এটাই করতাম, অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস হিসেবে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হতো, 1/4 এম স্কোয়ারই আসতো, বা এম ইন্টু সাম অফ দা স্কোয়ার অফ দা পারপেন্ডিকুলার সেমি অ্যাক্সিস বাই 4, তাই করলে এটাই আসতো। আচ্ছা, এইটা এরকম না করে আমি আর একটা জিনিস আমি করি, সেটা করার জন্য একটা সিম্পল জিনিসের মোমেন্ট অফ ইনার্শিয়া আমি বার করে নিই। আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ রড, ঠিক আছে? এইটা একটা রেক্ট্যাঙ্গুলার ল্যামিনে না করে যদি জাস্ট একটা রড থাকতো, রড ইজ ভেরি স্মল, মানে হচ্ছে রড ওয়ান ডাইমেনশন বলা হয়, অ্যাবাউট দিস লাইন, ধর এটা 2 এ দৈর্ঘ্যের রড, তাহলে এখানে কি আছে, এখানে একটা এলিমেন্টারি মাস নেব, এখানে আর হাইটটা নেই, বুঝলি তো, হাইটটা হচ্ছে ডিএক্স, শুধু একটু ডিএক্সটা আছে, এটা দেখতে, এটা রড, সিম্পল একটা স্ট্রেট লাইন রড, তাহলে এই এক্স দূরত্ব যদি নিই, তাহলে এক্স ডিএম ই তোর হচ্ছে এখানে এক্স ইন্টু ডিএক্স, এটাই সরি ডিএক্সটার মানে হচ্ছে এই ডিএক্সটার কিন্তু আর হাইট নেই, ওই ডিএক্স পরিমাণই লেন্থ নিয়েছি, লেন্থ ডিএক্স নিলে তাহলে ডিএমটা কত, রো ইন্টু ডিএক্স, আমি ধরে নিই পার ইউনিট লেন্থে মাস হচ্ছে রো, মানে বা ডেন্সিটি পার ইউনিট লেন্থ, বা ডেন্সিটি মানে পার ইউনিট লেন্থে মাস, এটা রো, তাহলে ডিএম এটা, তাহলে এক্স স্কোয়ার ডিএম এটা হবে, তাহলে এক্স স্কোয়ার ডিএম হওয়া মানে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএম করবো, এটা হচ্ছে মাইনাস এ থেকে এ, তাহলে এই রডের মোমেন্ট অফ ইনার্শিয়া, রডের মোমেন্ট অফ ইনার্শিয়া এটা 0 টু এ বসিয়ে দে, 0 টু এ কর, 2 করে দে এক্স স্কোয়ার ডিএম মানে রো ডিএক্স, তার মানে 2 ইন্টু এক্স কিউব বাই 3 রো ডিএক্স, এটা লিমিট বসবে 0 টু এ, ডিএক্স থাকবে না, ইন্টু রো, এটা 0 টু এ,
বসলে দেখ তোর আসবে 2/3 রো এ কিউব। আচ্ছা এই টোটাল রডের দৈর্ঘ্য কত 2a, ডেন্সিটি কত রো, তার মানে এটাই এম, লেন্থ যেহেতু আর কিছু নেই, এরিয়া তো নেই, লেন্থ। তাহলে এম টুয়াইজ এরো, তাহলে টুয়াইজ এরো মানে এম, তাহলে টুয়াইজ এরো যদি বসিয়ে দিস, যদি এম বসিয়ে দিস তাহলে 1/3 দেখ এম, এটা কত এম স্কোয়ার। তাহলে একটা যদি রড থাকে তার যদি মাস যদি এম হয় আর তার যদি সেমি অ্যাক্সিসের দৈর্ঘ্য যদি এ হয় তাহলে 1/3 এম স্কোয়ার আছে। আমি এই ইলিপসের অঙ্কটা আমি রডের কনসেপ্ট দিয়ে করতে পারি। কেমন ভাবে দেখ, একটু সোজা হয়ে যাবে, আর কিছুই হবে না। এই ইলিপস ছিল, ইলিপসের আমি এই লাইনের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে চাই, ওয়াই অ্যাক্সিস, ওয়াই এক্স ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে। আমি করবো কি এরকম একটা না, এরকম এই যে এইটা তার একটা হরাইজন্টাল এই ধরনের স্ট্রিপ নেব, হরাইজন্টাল আমি স্ট্রিপ নেব যদি ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে চাই, আর যদি এক্স অ্যাক্সিসের সাপেক্ষে চাই তাহলে আমি ভার্টিক্যাল স্ট্রিপ নেব। মানে এই রডের কনসেপ্ট অ্যাপ্লাই করব, রডের কনসেপ্ট অ্যাপ্লাই করতে গেলে এরকম করব, মানে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে চাইলে প্যারালাল টু এক্স অ্যাক্সিস স্ট্রিপ নেব, আর এক্স অ্যাক্সিসের সাপেক্ষে চাইলে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস স্ট্রিপ নেব। কিন্তু যদি আবার নরমালি অঙ্কটা করি, নরমালি তখন কিন্তু হচ্ছে ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে চাইলে যদি মাস ইনটু ডিএম করি, ডিএম ডিসটেন্স পার ইনটু মাস করে করি, তাহলে কিন্তু ওয়াই অ্যাক্সিসে অ্যাবাউট হলে ওয়াই অ্যাক্সিসে প্যারালাল স্ট্রিপ নেব। এটা যদি নিই, লক্ষ্য করে দেখ এই যে এলিমেন্টের এটা dy পরিমাণ চওড়া ধরলাম, আর এইটার লেন্থ হচ্ছে 2x, এই পরিমাণ, এই কারণে x, y যদি হয় তাহলে 2x আসবে ইনটু dy, এটা হচ্ছে টোটাল এরিয়াটা, রো দিয়ে গুণ করলে দিস ইজ dm। তার মানে এই রডটা, এইটা একটা রড, এই স্ট্রিপ ইজ এ রড আকারে ট্রিট করতে পারিস। এই রডটার, এই যে রডটার তোর হচ্ছে ইয়েটা কত, twice x dy টুয়াইজ রো, এটা হচ্ছে মাস, রডটার মাস হচ্ছে এখন এটা টুয়াইজ x dy ইনটু রো, রডটার মাস। তাহলে এটা যদি রড আকারে ট্রিট করি তাহলে দেখ দিস ইজ দ্য লাইন যেটা হচ্ছে রডটাকে সমান দুই ভাগে ভাগ করেছে। রডটার দৈর্ঘ্য কত, রডটার দৈর্ঘ্য 2x, তাহলে 2x দৈর্ঘ্যের রডের তার সেন্টার দিয়ে গেছে, তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, টোটাল মাসটা যদি এটা হয়, আর তোর হচ্ছে যদি 2a যদি দৈর্ঘ্যের রড হয়, এখানে 2x দৈর্ঘ্য, তার মানে টোটাল মাসটা এখন এইটা, তাহলে হচ্ছে এটাই হচ্ছে m। এখন আমি যদি mটা ভাবি তাহলে m মানে হচ্ছে 2 রো x dy, দিস ইজ m ইনটু a স্কয়ার, a স্কয়ার মানে কিন্তু x স্কয়ার by 3, this is the moment of inertia of this strip, মানে this rod about y axis। তাই যদি হয় তাহলে টোটাল বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, ইন্টিগ্রেশন কতটুকু কত বসবে, এইখান থেকে এতটা মাইনাস b2। বুঝলি কিনা বল, বুঝেছিস? আমি রডের মোমেন্ট অফ ইনার্শিয়া বার করে নিলাম, রডের মানে এলিমেন্টারি বডিটার আমি মোমেন্ট অফ ইনার্শিয়া বার করলাম, দেন ইন্টিগ্রেট করে দিলাম। একটা এলিমেন্টারি বডির মোমেন্ট অফ ইনার্শিয়া বার করে তার ইন্টিগ্রেট করা যায়, অথবা একদম ডিরেক্ট ফর্মুলা কি, মাস ইনটু ডিসটেন্স কাট দেন ইন্টিগ্রেশন, বোঝা গেল? তাহলে সেটা করা যায়। তাহলে সেইটা আমি যদি করি তাহলে লক্ষ্য করে দেখ, যারা বাইরে আসার চলে আসলো, 2/3 রো বাইরে চলে আসলো, এটা হচ্ছে দেখ এক্সএস কিউ হচ্ছে মাইনাস বি টু বি, এটা হচ্ছে এক্সএস কিউব ডিওয়াই, ঠিক আছে, 2/3 রো মাইনাস বি টু বি এক্সএস কিউব ডিওয়াই। আচ্ছা এটা কার লিমিট বলতে, এটা ওয়াই এর লিমিট, ভুলিয়ে ফেলিস না, এক্স এর লিমিট ভাবিস না, দিস লিমিট ওয়াই এর লিমিট। এবার দেখ এটা তো ডিওয়াই এর সাপেক্ষে আছে, তাহলে এক্স এর মান ইন টার্মস অফ ওয়াই এর সাপেক্ষে লিখতে হবে। এখানে এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1 ছিল, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু তুই পেয়ে যাবি বি স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এর রুট ইনটু এ বাই বি। তাই যদি হয় তাহলে এখানে বসে যাবে 2/3 রো, এইটা মান বসবে a বাই, এটা কিউব আছে তাহলে a কিউব বাই b কিউব বাইরে আসবে, এটা কিউব আছে x এর মানে এটা কিউব করলে কিউব চলে আসবে, ইন্টিগ্রেশন মাইনাস b টু b, এইটা দেখ হচ্ছে রুট ওভার b কিউব b স্কয়ার মাইনাস y স্কয়ার এর খুব ছোট কোথায় আছে একই 3/2, এটা dy, এইটা চলে আসবে, একই জিনিস আসছে মোরালেস, তাই নাকি?
তাহলে এটাকে দেখ, এটা v এর লিমিট ইভেন ফাংশন হয়ে গেছে, 2 করা যায়, তাহলে 4/3 রো a কিউব বাই b কিউব ইন্টিগ্রেশন 0 টু b, এটা চলে আসবে হচ্ছে রুট, না এটা আবার এটা কিউব হবে, 3 আসবে, এটা রুট না দিলে কিউব আসবে, b কিউব মাইনাস y কিউব বাই 3 এর কিউব, শুধু কিউব আসবে, এটা এক্স কিউব করলে, এটা বাই 2 করলে রুটটা উঠে যাবে, তাহলে এটা এবার এখানে পুট করতে হবে একই জিনিস, y ইকুয়াল টু b sin স্যার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ছিল b তো। স্কয়ার মাইনাস y স্কয়ার হোল টু দি পাওয়ার 3, এটা y ইকুয়াল টু b sin থিটা পুট করে দিই, খুব ছোট হচ্ছে, একই হবে, যেভাবে খুশি করতে পারি, ঠিক আছে। তবে এই কনসেপ্টটা কাজে লাগে, অনেক জায়গায় কাজে লাগে, মানে আমরা কি করলাম, ডিরেক্ট ছোট একটা মাস নিলাম, তার ডিসটেন্স স্কয়ার করে ইন্টিগ্রেশন করতে পারি, তা না করে আমি যে এলিমেন্টারি বডিটা নিলাম তার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্য লাইন বার করে নিলাম, ঠিক আছে, দেন ইন্টিগ্রেশন, দুটোই সেম। তো এটা যেটা করেছি, এর আগেরটা যেটা করেছি সেটাই করাই বেটার। আমি যে এইটা এলিমেন্টারি মাস নিলাম ইনটু এই ডিসটেন্সটা বার করলাম, তার স্কয়ার করে দিলাম, সেটা তার মানে কি করলাম, এই এলিমেন্টারি মাসটার হচ্ছে, তো মানে এই যে এক্স স্কয়ার ইনটু এখানে যে ডিএম করেছি, দিস ইজ এই মাসটারই তো হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দিস লাইন। আর এখানে কি রডের কনসেপ্টটা অ্যাপ্লাই করলাম, যেহেতু রডেরটা জানি, হ্যাঁ রডেরটা জানি, এইভাবে অনেক অঙ্ক করতে হবে বলে আমি করলাম, সব সময় অন্যভাবে দুটোই সেম। এটা দেখ, এই মাসটার এই ভার্টিক্যাল যে রডটার, তার মাসটা ডিএম ইনটু তার দূরত্ব করেছি, তাহলে এই ভার্টিক্যাল রডটার এলিমেন্টারি মোমেন্ট অফ ইনার্শিয়াই বার করেছি, দেন আমি ইন্টিগ্রেশন করেছি এলিমেন্টারি মোমেন্ট অফ ইনার্শিয়া। আবার যদি এটা হরাইজন্টাল নিতাম কিন্তু সেম অ্যাক্সিসের, তখন কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া ওইভাবে বেরোতো না, তখন রডের কনসেপ্ট, রড ওটা একটা রড হয়ে যেত এবং তার মিডিল দিয়ে হচ্ছে ওইভাবে গেছে, সেইভাবে আমি করলাম, বোঝা গেল। এটাতেও খুব সোজা হচ্ছে না, একই রকম, এটা পুট করতে হবে, পুট করে ইন্টিগ্রেশনটা করলে আনসারটা মিলে যাবে, এবং এক্ষেত্রে আনসারটা কি আসবে, এটা ওই সেম জিনিসই আসবে যেটা আগে পেলাম, আগেরটা কত 1/3 m স্কয়ার পেয়েছিলাম, এটা এখানে সেম জিনিসই পাবো, বুঝতে পারছিস তো ব্যাপারটা এরকম। সার্কেলের করা যাবে সিমিলার, সার্কেল হলে আরেকটু সোজা হবে। আচ্ছা, তোর হচ্ছে স্পেয়ারের করা যাবে, স্পেয়ারের করা যাবে, কিন্তু স্পেয়ারের করতে গেলে যখন একটা স্ট্রিপ নেবো, স্ট্রিপটার ওই ধরনের আসবে, স্ট্রিপটা দেখবি সার্কুলার ডিস্ক আসবে। আমি যদি এখানে একটা স্ফিয়ার থাকে, এই স্ফিয়ারটা থাকে, স্ফিয়ারের যদি আমি কোনো একটা এইরকম একটা লাইনের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করি, এইখানে যে ডিস্ক, এটা যে স্ট্রিপটা নেবো, এটা হচ্ছে, এটা কি হয়ে যাবে, এটা ডিস্ক মতো হবে না, এই জায়গাটা কেমন হবে, এরকম একটা ডিস্ক মতো হবে, ভেবে দেখ, তাই নাকি? ওই ডিস্কটার তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে বার করতে হবে, ডিস্কটার মোমেন্ট অফ ইনার্শিয়া বার করলে তোর টোটাল বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে হবে। সার্কুলার ডিস্ক মানে সার্কেলের মোমেন্ট অফ ইনার্শিয়া লাগবে, সার্কুলার ডিস্ক মানে সার্কেলের মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, রাউলস রুল অ্যাপ্লাই করে করতে পারিস, ঠিক আছে, সেইভাবে ইনটু ডিসটেন্স স্কয়ার করে করতে পারিস, মাস ইনটু ডিসটেন্স স্কয়ার। তাহলে এখানে দেখ, এই সার্কেলটার যদি আমি dx পরিমাণ চওড়া আমি সার্কেল নিই এখান থেকে, তাহলে এই সার্কেলটার রেডিয়াসটা কত, যদি x দূরত্ব নিই, তাহলে এইটা যদি স্ফিয়ারটা যদি a রেডিয়াসের স্ফিয়ার হয়, তাহলে এইটা a, তাহলে এই সার্কেলের রেডিয়াস অফ দ্য সার্কেল চলে আসবে √a স্কয়ার মাইনাস x স্কয়ার, রেডিয়াস অফ দ্য সার্কেল, রেডিয়াস অফ দ্য সার্কেল যদি √a স্কয়ার মাইনাস a স্কয়ার আসে, তাহলে যে এই সার্কুলার ডিস্কটার মোমেন্ট অফ ইনার্শিয়া তোর বার করতে হবে, ঠিক আছে। মোমেন্ট অফ ইনার্শিয়া কোন লাইনের সাপেক্ষে, এইখান দিয়ে যে লাইনটা গেছে তার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে, দেন আবার সেটা ইনটু এর সাপেক্ষে করতে হবে, করলে তো বা এলিমেন্টারি মাসটা কত যাবে, ডিএমটা হয়ে যাবে, তাহলে যে সার্কেলের রেডিয়াস কত, পাই ইনটু রেডিয়াস স্কয়ার মানে √a স্কয়ার মাইনাস x স্কয়ার স্কয়ার, সার্কেলটা কতটা চওড়া, dx পরিমাণ, রো, দিস ইজ ডিএম, এলিমেন্টারি মাস অফ দ্য সার্কুলার ডিস্ক। ওইখানে সার্কুলার ডিস্কটা কত দূরত্ব ধরেছি, x দূরত্ব ধরেছি, সার্কুলার ডিস্কটার দূরত্ব কত, x দূরত্ব ধরেছি, তাহলে x স্কয়ার ইনটু ডিএম করলেই তো হয়ে যাবে, তাই না। এই সার্কুলার ডিস্কটা x দূরত্ব ধরেছি, তাহলে ইন্টিগ্রেশন আবার x স্কয়ার ডিএম করতে হবে, ডিএম এর মান এটা, ডিএম এর মান কত, x স্কয়ার, আবার লিমিটটা কত হবে, x এর লিমিট -a to a, তাহলে ইন্টিগ্রেশন আবার -a to a x স্কয়ার ইনটু পাই রো ইনটু a স্কয়ার মাইনাস x স্কয়ার dx। লক্ষ্য করে দেখ, পাই রো বাইরে চলে আসলো, এটা 2 করে দে, হচ্ছে 0 to a করে দে, x
স্কোয়ার a স্কোয়ার x স্কোয়ার মাইনাস x টু দি পাওয়ার 4 এইটা ইনটু dx ইভেন ফাংশন যেহেতু 2 বাইরে y ইজ পাই রো থাক এটা দেখ হচ্ছে a x a স্কোয়ার x কিউব বাই 3 মাইনাস a টু দি সরি x টু দি পাওয়ার 5 বাই 5 এটা 0 টু a লিমিট বসবে তার মানে যে 2 রো পাই এটা দেখ a টু দি পাওয়ার 5 কমন গেলে 1 এর 3 মাইনাস 1 এর 5 তার মানে এটা হচ্ছে 4 রো পাই a টু দি পাওয়ার 5 ইনটু 2 এর 15 তার মানে হচ্ছে তোর মোমেন্ট অফ ইনারশিয়া 8 বাই 15 হচ্ছে পাই রো a কিউব আচ্ছা টোটাল স্ফিয়ারের মাস যদি m হয় m হচ্ছে 4 বাই 3 পাই s বাই a কিউব ইনটু রো ভলিউম ইনটু ডেনসিটি তাহলে এখান থেকে দেখ 4 বাই 3 পাই a কিউব যদি একসঙ্গে রাখিস তাহলে পড়ে থাকবে ওপরে 2 বাই 5 হচ্ছে a স্কোয়ার তার মানে এটা m বসিয়ে দিস তাহলে 2 বাই 5 m স্কোয়ার দিস ইজ দ্য মোমেন্ট অফ ইনারশিয়া অফ এ স্ফিয়ার এটা আমি কি দিয়ে করতে পারতাম রাউথস রুল রাউথস রুল কখন ইউজ করা হয় রাউথস রুল ইউজ করা হয় দেখ অন্য একটা অঙ্ক করতে গিয়ে যদি আমার ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনারশিয়া অফ এ স্ফিয়ার সলিড স্ফিয়ার তাহলে আমরা রাউথস রুল করতে পারবো না তাহলে আমরা এটাই করতে হবে কিন্তু ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনারশিয়া অন্য একটা জিনিসের করতে গিয়ে আমার লাগছে স্ফিয়ারের কোন একটা জিনিস আছে পরবর্তীতে আমার অ্যাপ্লাই করতে হবে তাহলে ইন দ্যাট কেস দেখ আমরা রাউথস রুল এটা করেছিলাম কি করেছিলাম m ইনটু সাম অফ দ্য স্কয়ার অফ দ্য পারপেন্ডিকুলার সেমি অ্যাক্সিস বাই 5 হবে স্কয়ারের জন্য সাম অফ দ্য পারপেন্ডিকুলার সেমি অ্যাক্সিস দুটো থাকে এটা দুটোই a কমা a তাহলে a স্কয়ার প্লাস a স্কয়ার তাহলে m ইনটু a স্কয়ার প্লাস a স্কয়ার বাই 5 তাহলে 2im স্কয়ার বাই 5 এ বোঝা যাচ্ছে এটা বুঝতে পারছিস জিনিসগুলো হ্যাঁ স্যার পারবি করতে এগুলো এখনো পর্যন্ত যা করেছি এখানে আমি কিছু কিছু করালাম বইয়ে দেখবি অসংখ্য এই ধরনের মোমেন্ট অফ ইনারশিয়া যত রকমের শেপ হয় ট্রায়াঙ্গেল হতে পারে সিলিন্ডার হতে পারে কোন হতে পারে সকলেই এই মোমেন্ট অফ ইনারশিয়া বার করা আছে কারণ বিভিন্ন অ্যাক্সিসের শেপে সে অ্যাক্সিস কোথায় আছে তার উপর ডিপেন্ড করে মোমেন্ট অফ ইনারশিয়া গুলো বার করা আছে আচ্ছা এরপরে আমি যেটা করাচ্ছি দিস ইজ দ্য প্যারালাল অ্যাক্সিস থিওরেম হ্যাঁ প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা আমি করাচ্ছি থিওরেমে তো আসতে হবে নইলে কতক্ষণ আর এলিমেন্টারি প্রবলেম গুলো করবো প্যারালাল অ্যাক্সিস থিওরেম এখানে একটা বডি আছে বুঝলি 3 ডাইমেনশন ভাববো বডি দিস ইজ দ্য সিজি অফ দ্য বডি জি this is a CG of the body বুঝলি এখানে আর একটা কোঅর্ডিনেট সেটআপ অ্যাক্সিস নিলাম যেটা হচ্ছে প্যারালাল টু ওই সিজি দিয়ে যে লাইনগুলো গেছে তারই প্যারালাল এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস এটা ড্যাশ দিলাম এগুলো হচ্ছে নরমাল এক্স ওয়াই জি এটা হচ্ছে অরিজিন ঠিক আছে ওটা জি হচ্ছে সিজি আর এটা ও মানে জি দিয়ে গেছে তিনটে পারপেন্ডিকুলার অ্যাক্সিস এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস তার সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া জানি অ্যাবাউট এনি লাইন প্যারালাল অ্যাক্সিস মানে প্যারালাল হতে হবে প্যারালাল লাইনের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে তাহলে মোমেন্ট এন্ড প্রোডাক্ট অফ ইনারশিয়া অ্যাবাউট এনি স্টেট লাইন অর লাইনস কি হয় যেটা হয় লাইন থ্রু দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য বডি যেটা হচ্ছে নোন আমার কাছে নোন কোয়ান্টিটিস যদি হয় তাহলে এনি লাইন হুইচ আর প্যারালাল টু the lines or line through the CG তার সাপেক্ষে মোমেন্ট এন্ড প্রোডাক্ট অফ ইনারশিয়া আমি বার করতে পারি আমি gx gy and gz আমি যে লাইনগুলো ধরি g with the CG of the body gx gy gz any two perpendicular line through the CG of the body ধরলাম and ox dash oy dash and oz dash এই দুটো তিনটে লাইন প্যারালাল টু the given lines given ওই gx gy gz corresponding lines and it's a passing through the point O through O একটা arbitrary point চার দিয়ে গেছে এবার আমি একটা এলিমেন্টারি মাস at any point P ধরছি this point is P here we consider this point is P
পি পয়েন্টে একটা এলিমেন্টের এজ দিস পয়েন্ট ইজ পি পয়েন্টের মাস হচ্ছে আমি এম ধরছি এম, পি পয়েন্টের কোঅর্ডিনেট একটা এক্স কমা ওয়াই কমা জেড ধরছি, আবার সেম কোঅর্ডিনেট এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ কমা জেড ড্যাশ ধরছি। এটা ধরছি উইথ রেসপেক্ট টু জি এক্স ওয়াই জেড এর সাপেক্ষে, আর এটা হচ্ছে ও এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ এর সাপেক্ষে। দুটো যেহেতু কোঅর্ডিনেট অ্যাক্সিস আছে, দুটো কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাপেক্ষে আমি দুটো কোঅর্ডিনেট ধরছি একটা পার্টিকুলার পয়েন্ট পি এ। পি পয়েন্টের মাস হচ্ছে এলিমেন্টারি মাস এম ধরলাম। আমি জি যেটা হচ্ছে সিজি অফ দ্য বডি, জি এর এফ জি এইচ, দিস ইজ দ্য কোঅর্ডিনেট অফ জি উইথ রেসপেক্ট টু ও এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ। কারণ উইথ রেসপেক্ট টু জি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ তো জিরো, জি এর কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু ও এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এফ জি এইচ ধরলাম। আচ্ছা তাই যদি হয় তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ এন্ড এক্স ওয়াই জেড এর মধ্যে একটা রিলেশন পাবো, যেটা তোরা সবাই জানিস। তোর পাবি এক্স ড্যাশ সমান হচ্ছে এক্স প্লাস মানে এফ, তাই তো, যে ওয়াই ড্যাশ সমান তুই পাবি হচ্ছে ওয়াই প্লাস জি এন্ড জেড ড্যাশ সমান পাবি হচ্ছে জেড প্লাস এইচ। কি ঠিক আছে না? এটা পাবি তো নাকি? কোঅর্ডিনেট অ্যাক্সিসে জানিও সিজি একটা টু ডাইমেনশনেও এটা হয়, আলফা কমা বিটা হলে দুটো কোঅর্ডিনেট সিস্টেম, একটা সিজি দিয়ে গেছে, মানে কোন একটা কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে এক্স ওয়াই আর একটা কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এবং হচ্ছে ওই দ্বিতীয় যে কোঅর্ডিনেট সিস্টেম তার সাপেক্ষে ওই যে ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম তার আবার অরিজিনের কোঅর্ডিনেট যদি একটা ধরে নিই আলফা বিটা, তাহলে আমরা হচ্ছে এটা পেয়ে যাবো এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স প্লাস আলফা, ওয়াই ড্যাশ ইকুয়াল টু ওয়াই প্লাস বিটা, এটা পাওয়া যায়। থ্রি ডাইমেনশনে সেম জিনিস চলে আসে। বোঝা গেল ব্যাপারটা? ব্যাপারটা বোঝা গেছে কি আমি যা ধরেছি এখনো পর্যন্ত? এই বুঝতে পেরেছিস না পারিসনি? যাই না পারলে না পেরেছিস, মানে কিছু একটা কোঅর্ডিনেট সিস্টেমে করেছি, নর্মাল একটা ব্যাপার। দুটো কোঅর্ডিনেট সিস্টেম আছে, দুটো কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে একটা পার্টিকুলার পয়েন্টের দুটো কোঅর্ডিনেট, একটা হচ্ছে এক্স ওয়াই জেড যেটা হচ্ছে জি এক্স জি ওয়াই জেড এর সাপেক্ষে, আর একটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ যেটা জি এক্স ড্যাশ ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ ও জেড ড্যাশ এর সাপেক্ষে। দুটো লাইন প্যারালাল, কোনো রোটেশন নেই, মানে লাইন অ্যাক্সিস দুটো, সিস্টেম অফ অ্যাক্সিস দুটো প্যারালাল, তাহলে এবং হচ্ছে জি এর কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু ও এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ এর সাপেক্ষে আমি এফ জি এইচ ধরেছি, তাহলে রিলেশন আমি এটা পাবো। আচ্ছা কোঅর্ডিনেট অফ সিজি এটা হচ্ছে জি উইথ রেসপেক্ট টু ও এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ এর সাপেক্ষে, এটা ও এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ এর সাপেক্ষে তুই এটা পেলি। তাহলে কোঅর্ডিনেট অফ সিজি যদি উইথ রেসপেক্ট টু এটা হয়, আর কোঅর্ডিনেট অফ সিজি উইথ রেসপেক্ট টু এক্স জি এক্স ওয়াই জেড এর সাপেক্ষে কত, জি এক্স ওয়াই জেড এর সাপেক্ষে, জি এক্স ওয়াই জেড এর সাপেক্ষে 0,0,0 কি। আচ্ছা কোঅর্ডিনেট অফ সিজিটা আবার ফর্মুলা আছে সাম ওভার mx বাই টোটাল মাস, এটা 0 হবে, sum over my by total mass, this is also 0, and sum over mz by total mass, this is also 0. এটা g এর কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট। আবার যদি এটাই করতাম sum over mx dash by total mass, this is actually হচ্ছে f পেতাম, sum over m ও বলতে পারি বা টোটাল মাস ও বলতে পারি, যেটা sum over my dash by total mass, this is equal to g পেতাম, and sum over mz dash by total mass, এটা cg এর ফর্মুলা, এটা হচ্ছে fgh পেতাম। ঠিক আছে, তাহলে হচ্ছে এইগুলো পাবো। এবার আমাকে চাই মোমেন্ট অফ ইনারশিয়া, মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট ও এক্স ড্যাশ, মানে ও এক্স ও ওয়াই ও জেড এর সাপেক্ষে আমি জানি, ও এক্স ও ওয়াই ও জেড এর সাপেক্ষে জানি, ও এক্স বলছি জি এক্স এর সাপেক্ষে আমি কত, জি এক্স এর সাপেক্ষে আমি জানি, জি এক্স এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া যদি এ বলি, সিজি দিয়ে যে লাইনটা গেছে সেটা হবে রুট, সেটা হবে তোর হচ্ছে বল সাম ওভার এম ইনটু হচ্ছে এক্স এর সাপেক্ষে, তো তাহলে ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার হবে, আর বি সমান হবে সাম ওভার এম ইনটু জেড স্কয়ার প্লাস এক্স স্কয়ার হবে, এন্ড সি সমান হবে সাম ওভার এম ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হবে। এটা মোমেন্ট অফ ইনারশিয়া। সিমিলারলি ডিইএফ পাবো, ডিইএফ পাবো সাম ওভার এম ওয়াই জেড, দিস ইজ হচ্ছে সাম ওভার এম জেড এক্স, এন্ড দিস ইজ সাম ওভার এম এক্স ওয়াই। এইগুলো হচ্ছে জি এক্স জি ওয়াই জি এর সাপেক্ষে। আমি এখন ও এক্স ড্যাশ এর সাপেক্ষে বার করতে চাই, আমি ওগুলো জানি, সিজি দিয়ে যেগুলো গেছে তার সাপেক্ষে জানি, সিজির প্যারালাল লাইন ও জি এক্স এর প্যারালাল লাইন হচ্ছে ও এক্স ড্যাশ এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে, দিস ইজ সাম ওভার হচ্ছে এম ইনটু ওয়াই ড্যাশ স্কয়ার প্লাস জেড ড্যাশ স্কয়ার, কিচ্ছু না, ওয়াই জেড এর জায়গায় ওয়াই ড্যাশ জেড ড্যাশ বলতে যাবে,
ওয়াই জেড এর জায়গায় ওয়াই ড্যাশ জেড ড্যাশ হয়ে যাবে, ওয়াই ড্যাশ জেড ড্যাশের মান আমি জানি, বসিয়ে দেবো, বসিয়ে যদি সাম ওভার এম ইন্টু ওয়াই ড্যাশ মানে ওয়াই প্লাস জি এর হোল স্কোয়ার, জেড ড্যাশ মানে জেড প্লাস এইচ এর হোল স্কোয়ার, স্কোয়ারটা ভেঙে দে, সাম ওভার এটা ওয়াই স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস টুয়াইস জি ওয়াই প্লাস জেড স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস টুয়াইস এইচ জেড, পুরোটা ইন্টু এম। এটাকে আলাদা করে লেখ, সাম ওভার এম ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখলাম, প্লাস সাম ওভার এম এই যে জি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার লিখলাম, প্লাস এটা লিখলাম হচ্ছে টুয়াইস জি ইন্টু সাম ওভার এম ওয়াই প্লাস টুয়াইস এইচ ইন্টু সাম ওভার এম জেড। আচ্ছা এইটা মানেই কিন্তু এ, মানে এই যে বা এটাই থাক, তাতে অসুবিধা নেই, এম ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর এইটা দেখ, দিস ইজ অ্যাকচুয়ালি জি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাইরে চলে আসলে টোটাল মাস, এটা জিরো এটাও জিরো, এই যে সাম ওভার এম এক্স জিরো, মানে এখান থেকে তিনটে জিনিস পাওয়া যায়, সাম ওভার এম এক্স দিস ইজ জিরো, সাম ওভার এম ওয়াই দিস ইজ জিরো, সাম ওভার এম জেড দিস ইজ জিরো, অ্যাকচুয়ালি সিজির কোঅর্ডিনেট শূন্য, তাহলে যে সাম ওভার এম ওয়াই আর এম জেড যদি জিরো হয় তাহলে আর কিছু পাবো না। তাহলে লক্ষ্য করে দেখ, দিস ইজ এইটা যেটা আছে প্রথম পার্টটা, দিস ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য বডি অ্যাবাউট জিএক্স ড্যাশ, জিএক্স এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, তার মানে সিজি দিয়ে ও এক্স ড্যাশের যে প্যারালাল লাইন গেছে তার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, ইনটু এটা কত হচ্ছে জি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইনটু এম। আচ্ছা জি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এটা হচ্ছে ডিস্টেন্স, আমি যদি বলি যে জি এর ডিস্টেন্স ফ্রম ও এক্স ড্যাশ বার করা যাবে, জি এর ডিস্টেন্স ফ্রম ও এক্স ড্যাশ, ও এক্স ড্যাশের থেকে জি এর ডিস্টেন্স আমি এটা খুব সহজে পেয়ে যাব, এর আগে করেছি, দেখ এটা হচ্ছে এফ, এটা জি, এটা এইচ, তার ডিস্টেন্স রুট ওভার হচ্ছে জি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা পাওয়া যায়, জি স্কোয়ার প্লাস এইচ এর হোল স্কোয়ার হয়ে গেছে রুট ওভার ইন্টু এম। তার মানে কি হচ্ছে, দিস ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য বডি অ্যাবাউট দ্য প্যারালাল লাইন থ্রু দ্য সিজি, মানে ও এক্স ড্যাশের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ ইকুয়াল টু দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য বডি passing through the CG and parallel to OX dash plus the total mass at CG and distance square, মানে distance from মানে এটা মানে OX এর সাপেক্ষে। সিমিলারলি বাকিগুলো পেয়ে যাবো। দিস ইজ নোন এজ দ্য প্যারালাল অ্যাক্সিস থিওরেম, মানে কোন একটা লাইনের সাপেক্ষে সিজির সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি জানি, এনি লাইন প্যারালাল টু দ্য সিজি মোমেন্ট অফ ইনার্শিয়া জানবো, এটাই। সিমিলারলি প্রোডাক্ট অফ ইনার্শিয়াও পাবো, তার প্রোডাক্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট যদি আমি বলি ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, এটা হয়ে যাবে সাম ওভার এম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, আর কিছু না। এটা যদি বসায় সাম ওভার এম ইন্টু এক্স ড্যাশ মানে হচ্ছে এফ প্লাস এক্স, ওয়াই ড্যাশ মানে হচ্ছে জি প্লাস হচ্ছে ওয়াই, এটা বসিয়ে দে সাম ওভার যদি ক্যালকুলেট করি সেটা হচ্ছে এফ জি প্লাস হচ্ছে এফ ওয়াই প্লাস হচ্ছে জি এক্স প্লাস এক্স ওয়াই, এটা যদি করিস এফ জি বাইরে গেলে সাম ওভার এম প্লাস হচ্ছে এফ বাইরে গেলে সাম ওভার এম ওয়াই প্লাস জি বাইরে গেলে সাম ওভার হচ্ছে এম এক্স, এটা প্লাস সাম ওভার হচ্ছে এম এক্স ওয়াই, এটা হবে, তাহলে এটা এম হবে, তাহলে এম ইন্টু এফ জি এটা পড়ে থাকবে, আর এটা শূন্য এটা শূন্য, আর এটা হচ্ছে সাম ওভার এম এক্স ওয়াই। দিস ইজ দেখ হচ্ছে এফ, মানে এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে মানে জি এক্স জি ওয়াই সাপেক্ষে প্রোডাক্ট অফ ইনার্শিয়া প্লাস টোটাল মাস অ্যাট ই, মানে টোটাল প্রোডাক্ট অফ ইনার্শিয়া ওই যে টোটাল মাস সিরিজে রেখে তার প্রোডাক্ট অফ ইনার্শিয়া বার করব। দিস ইজ দ্য, এইটাই হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম। সিজি দিয়ে গেছে কোনো লাইনগুলো বা কোনো লাইন বা লাইনসের সাপেক্ষে যদি মোমেন্ট অ্যান্ড প্রোডাক্ট অফ ইনার্শিয়া আমি জানি, তার প্যারালাল এনি লাইনের সাপেক্ষে মোমেন্ট অ্যান্ড প্রোডাক্ট অফ ইনার্শিয়া এই ফর্মুলা থ্রু দিয়ে আমার বেরোবে, লাগে অনেক জায়গায় কাজে লাগে, আমরা সেগুলো আস্তে আস্তে অ্যাপ্লাই করবো, কোথায় কোথায় কাজে লাগে সেটা দেখাবো। এই বোঝা গেছে ব্যাপারটা যা করলাম আমি এতক্ষণ পর্যন্ত? হ্যাঁ স্যার। তাহলে আপাতত এই পর্যন্ত থাক, এর পরের দিন আমি মোমেন্টাল ইলিপসয়েড ওই সব থিওরেমে ঢুকবো, মেইন যে থিওরেম আছে এই চ্যাপ্টারে। হ্যাঁ, দেন তোদের যে কাজ, এখানে কিছু অঙ্ক আছে, অঙ্কগুলো প্রিলিমিনারি অঙ্কগুলো, যেমন কোণের মোমেন্ট অফ ইনার্শিয়া, ধর প্যারাবোলা একটা মোমেন্ট অফ ইনার্শিয়া, বা প্যারাবোলাইডের মোমেন্ট অফ ইনার্শিয়া, ট্রায়াঙ্গেল হোক, সিলিন্ডার হোক, যে ধরনের বিভিন্ন ধরনের ফিগার হয়, যত ধরনের, সেটা হলো হতে পারে, সলিড হতে পারে, তাদের মোমেন্ট অফ ইনার্শিয়া তোদের বার করা, এইটা প্রাথমিক কাজ, এটা তোরা কর, করলে আমি হচ্ছে নেক্সট দিন হচ্ছে এর থিওরেম গুলো সব করিয়ে দিতে পারবো।
বোঝা গেল ব্যাপারটা? স্যার আপনি কোন বই থেকে করাচ্ছেন? তোদের কাছে কোন বই আছে?